হ্যাঁ জি, বিলাল ভাই। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার ভিডিও চলতেছে, রেডি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। সালাম ভাই। শুনুন ভাই, তো কেমন কাটলো আপনাদের গেট টুগেদার? ভাই অসাধারণ ভাই, চাওয়া মানে আসলে এতটা আশা করি নাই। তাই? এতটা পেয়ে গেছি, হ্যাঁ। মানে এত জন যে উপস্থিত হবে একদিন, মানে এরকম আসলে ধারণা ছিল না। কতজন হয়েছিল? 15 জন না বিলাল ভাই? হ্যাঁ, 15 জন। আরো তো কয়েকজন আসার কথা ছিল, মাঝপথ হ্যাঁ। থেকে ফিরে গেল সমস্যার এয়ারপোর্ট কারণে। থেকে এয়ারপোর্ট থেকে কে যেন গেল দেখলাম। মুস্তাফিজ ভাই। কে যেন চলে আসছে, আমাকে মারবে না আল্লাহ জানে। মুস্তাফিজ ভাই ফিরে গিয়েছিল তার ফ্যামিলি প্রবলেমের কারণে। আমরা কি পর্যন্ত ক্লাস করেছিলাম একজন বলেন। স্যার আমরা লাস্ট অ্যাকশন প্ল্যান পর্যন্ত। হ্যাঁ, অ্যাকশন বুঝলাম না, আরেকবার বলবেন। অ্যাকশন প্ল্যান শেষ করেছিলাম আমরা। অ্যাকশন প্ল্যান, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের তাহলে কি বাকি আছে? ভাইয়া একটু প্রবলেম হচ্ছিল তো। প্রবলেম তো হবে। জি কি বাকি ছিল? সব সেটআপ কি হয়েছিল? না না, সব হয়নি ভাইয়া, সবটা বাকি আছে। আচ্ছা, সব সেটআপ বাকি আছে, অডিয়েন্স ইনসাইড বাকি আছে, তাই না? এই দুটো বাকি জি, আছে। এই দুটো বাকি আছে। আচ্ছা, সবাই পেজ ওপেন করবেন, সবাই নিজেদের পেজ ওপেন করবেন। প্রথমে সব সেটআপ দিয়ে শুরু করি, ঠিক আছে? আমরা জানি যে ফেসবুকে হিউজ পরিমাণ পরিবর্তন এসেছে। ওদের একটা ফিচারও বের করছে, মার্কেট প্লেস। অনেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছে, এটা তারা শুরু করেছে। তো এটার ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা আমরা পরে নিব। মার্কেট প্লেস তার মানে হয়তো তারা এখানে ফ্রিল্যান্সিং এর বিষয়টাও হয়তো চিন্তা ভাবনা করছে। আমরা আজকে যে দুটো টপিক নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সব সেটআপ এবং অডিয়েন্স ইনসাইট। প্রথমে সব সেটআপের কথাটা বলি। আমরা যদি একটা পেজকে চিন্তা করি, তাহলে সেই পেজটা আমাদের বিজনেস কেন্দ্রিক হয়ে থাকে, তাই না? এই ফেসবুক পেজ এমন একটা প্ল্যাটফর্ম, যদি কারো পার্সোনাল ওয়েবসাইট নাও থাকে, তারপরেও সে অনায়াসেই মার্কেটিং, অনায়াসে সে কিন্তু বিজনেস করতে পারছে অনলাইনে। তার ওয়েবসাইটে কোনো দরকার হচ্ছে না, ঠিক আছে? তো ওয়েবসাইটে যা যা করা যায় তার থেকেও অনেক কিছু বেশি এখানে আছে। ওয়েবসাইটের সবগুলোই তো আর এখানে ওইভাবে করা যাবে না, তবে যে ফিচার গুলো তারা নিয়ে এসেছে অনেক সুন্দর এবং অসাধারণ। ফেসবুক পেজের কথা বলছি, কারণ এখানে আপনি ইনস্ট্যান্ট চ্যাটিং করতে পারছেন, কল আদান প্রদান করতে পারছেন, সাইন আপ থেকে শুরু করে সকল কিছু ইনফরমেশন এখানে সেট আপ করতে পারছেন। প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা করে অ্যাকশন বাটন অ্যাড করতে পারছেন, ভিডিও করতে পারছেন, লাইভ যেতে পারছেন, লাইভের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। তারপরে আহ, সব সেটআপ যেটা এখন, সেটা হলো ই কমার্সের মতো। তো বিষয়টা এরকম,
একটা ওয়েবসাইটে যখন আমরা একটা স্টোরে ক্লিক করি, তাদের যখন স্টোর বা তাদের প্রোডাক্ট বা বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক করি, তখন সমস্ত প্রোডাক্ট গুলো আমাদের সামনে চলে আসে, তাই না? এর আগে ফেসবুকে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাবাউটে ক্লিক করলে আমাদের কোম্পানির ব্যাপারে জানতে পারতো এবং অন্যান্য বিষয়গুলো দেখা যেত, কবে প্রতিষ্ঠিত হয়েছে ইত্যাদি ইত্যাদি। কন্টাক্ট আছে গেলে আমাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো তারা পেয়ে যেত। যখন আমাদের পেজ একজন ভিজিটর ভিজিট করবে, তখন তাকে স্ক্রল করতে হয়, তাই না? যে প্রত্যেকটা পোস্ট তাকে দেখতে হচ্ছে। তো একটা পেজ অথবা একটা কোম্পানি যখন তার বিজনেস পরিচালনা করে, সেক্ষেত্রে শুধুমাত্র সেখানে তার কোম্পানি রিলেটেড পোস্ট ছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয় কিন্তু সে পোস্ট করতে পারে। যেমন বিভিন্ন অফারের কথা আসতে পারে, তাদের কোনো আহ, বার্ষিকী উপলক্ষেও তারা পোস্ট করতে পারে, কোনো এমপ্লয়ের জন্মদিন উপলক্ষেও তারা উইশ করতে পারে, অথবা তারা কোনো একটা প্রোগ্রাম গুলো সেটার ব্যাপারে পোস্ট করতে পারে, অথবা 16 ডিসেম্বর অথবা যেই ডে গুলো রয়েছে সেই অনুযায়ী তারা পোস্ট করতে পারে, অথবা কোনো বাংলাদেশের গৌরবময় কোনো অর্জন যদি হয় ক্রিকেট খেলার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, তারপরেও তারা উইশ করতে পারে। আমি বলতে চাচ্ছি কোম্পানি রিলেটেড ছাড়াও কিন্তু একটা পেজে অনেক আপডেট করে, তাই না? অনেক কিছু তারা আপডেট করে থাকে, যার যার কারণে একজন ভিজিটর যদি শুধুমাত্র প্রোডাক্ট গুলো একসঙ্গে দেখতে চায়, তার জন্যই এই সেটআপটা করা। মানে শুধু সে প্রোডাক্ট গুলো দেখবে, একটা জায়গাতে প্রোডাক্ট গুলো একসঙ্গে থাকবে, তো সেই জায়গাটা হচ্ছে শপ। তো এই অপশনটা সব পেজে কিন্তু প্রথমে অ্যাভেলেবল থাকে না, বা কোনো পেজেই নেই, আপনাদের পেজেও থাকবে না সব। যেটা আমি পাঠানোর মানে যেই অংশটার কথা বলছি, সেটা তৈরি করে নিতে হবে। তো শপের মানে হলো দ্য স্টোরের মতো। আপনি ক্লিক করবেন, মানে একজন ভিজিটর ক্লিক করবে, ক্লিক করার পরে সকল প্রোডাক্ট গুলো দেখতে পারবে, এবং প্রত্যেকটা প্রোডাক্টে সে ক্লিক করার পরে দেখে নিবে যে তার টি শার্টের কোন টি শার্টটা সে প্রয়োজন মনে করছে, সেই টি শার্টের সাইজও দেওয়া যাবে, সেই টি শার্টের কালার দেওয়া যাবে, প্রত্যেকটা সাইজ এবং কালারের অনুযায়ী প্রাইস আপনি দিতে পারবেন, এবং সেটা অ্যাভেলেবল আছে কিনা সেটাও দিতে পারবেন। কোন টি শার্ট কোন স্টোর থেকে আপনি তাকে সে নিতে পারবে, সেই লিঙ্কটাও সেখানে অ্যাটাচ করতে পারবেন। তার মানে এখানে পুরো খুব সুন্দর একটা সিস্টেম আছে এখানে, ঠিক আছে? ভ্যারিয়েন্ট গুলো অ্যাড করতে পারবেন। তো এটাই হচ্ছে সব সেটআপ। আপনারা কি বুঝতে পারছেন সব সেটআপ কাকে বলা হয়? জি স্যার। তো সব সেটআপের এছাড়া আরো কিছু এক্সট্রা ফিচার আমি আপনাদেরকে দেব, সেটা হচ্ছে এটা এখানে অ্যাড করা যাবে কিনা আমি ট্রাই করবো। এটা অবশ্য আগের ভার্সনে করা যেত। আচ্ছা, আমি সব সেটআপ নিয়ে কথা বলি আপাতত। পানি দিও তো। তো সব সেটআপটা যখন আপনি করবেন, তখন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ নাও করতে পারে। আবার এখানে যাদের অ্যাকাউন্টে বুস্টের অপশনটা প্রবলেম আছে, তাদের অ্যাকাউন্টে সব সেটআপটা নাও হতে পারে, বুঝতে পারছেন? মানে ফেসবুক অ্যাকাউন্টে মানে যাদের আইডিতে কিছু প্রবলেম আছে, তারা কিন্তু এই সেটআপটা হয়তো নাও করতে পারে, ওই পর্যন্ত হয়তো যাবে, কিন্তু তারা অ্যাপ্রুভ নাও করতে পারে। এটা সাপোর্টে গিয়ে কথা বলতে হবে, এটা ছাড়া কোনো সমাধান নাই সাপোর্টে কথা বলা ছাড়া। সব সেটআপ যারা করতে পারবে তারা সঙ্গে সঙ্গে সেটা পাবলিশ করতে পারবে না, ওটা রিভিউ থাকে, 24 ঘন্টার ভিতরে তারা সেটা অ্যাপ্রুভ করতে পারে। আর অ্যাপ্রুভ করলেই ভিজিটররা দেখতে পাবে, তার আগ পর্যন্ত ভিজিটররা কেউ দেখতে পাবে না। আমি একটা পেজ ওপেন করি আমার এখান থেকে। আমার ফেসবুক প্রবলেম করি। স্যার। আপনাদের আমি কি টাইম জোন দিয়ে দেখাচ্ছিলাম? জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। আমার আমার কথা শোনা যাচ্ছে না? নেট ঠিক আছে? হ্যাঁ শোনা যাচ্ছে।
একটা আইডি দিয়ে আপনি একটা বা দুইটা পেজের সব সেট আপটা যখন করে ফেলবেন, তখন আর অন্য কোনো পেজে আপনাকে হয়তো একাধিকবার সেটা নাও করতে দিতে পারে। তার মানে একটা আইডির জন্য একটাই আপনি মূল পেজ করবেন, যেটা সব সব অ্যাড করবেন, ঠিক আছে? একাধিক পেজে ওইটা করতে পারেন একটা আইডি দিয়ে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন? আমি স্ক্রিন শেয়ার করছি। আমি আমি আপনাদেরকে দুইটা পেজ দেখাবো। আমি আমারটাতে সব সেটআপ নতুন করে করে দেখাতে পারবো না, তবে আপনাদের ওখান থেকে পারবেন। আমি যেভাবে ইনস্ট্রাকশন দেবো সেভাবে করতে হবে। তবে আপাতত আগে দেখাই যে সব সেটআপ বা সব দেখতে কেমন হয়। তারপরে যেটা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা মার্কেটিং করার আগেই ওই বিষয়টা লাগবে, যেটা আমি লাস্টে দেখাতে মানে লাস্টে দেখাবো। আমাদের লাস্ট টপিক হবে সেটা অডিয়েন্স ইনসাইট, ওটা হবে আমাদের লাস্ট টপিক। এবং ওটা লাস্ট হলেও সেটা কিন্তু আপনাকে পোস্ট অথবা মার্কেটিং করার শুরু চিন্তা ভাবনা করে নিতে হবে বা ওই কাজটা করতে হবে। যেহেতু এগুলো অ্যাডভান্স ফিচার, যার কারণে আমি একটু শেষের দিকে দেখাচ্ছি। স্যার আজকে কি ফেসবুক শেষ? আজকে ফেসবুক শেষ হয়ে যাবে। হ্যাঁ, যতটুকু আমরা করেছি এতটুকু কি ফেসবুকের সামগ্রিক কাজ? বৃহস্পতিবার স্যার বলে দিল শেষ মানে যেগুলো আপনাদের প্রয়োজন, মানে এর ভিতরে সীমাবদ্ধ, এর ভিতরে হয়ে যাবে। মার্কেট এর প্লেস বাইরে কোনো কিছু? এর বাইরে তেমন কিছু দেখছি না। দেখেন লাইভ স্ট্রিম, এখানে একটা পেজ আমি দেখাচ্ছি, যে পেজে অন্যরা স্যার মাইক্রোফোন গুলো একটু মিউট করেন। স্যার এটা তো আমাদের না, আমাদেরটা তো টাইম জোন ছিল। না, আমি দুইটা পেজ দেখাবো। আমি দুইটা পেজ দেখাবো। টাইম জোনে আমি ক্লিক করেছি। আগে অন্য একটা পেজ দেখাই। এই পেজে দেখেন, এই জায়গাতে খেয়াল করবেন একটা পেজের ইনফরমেশন এইখানে থাকে, আর এটা হলো নিউজ ফিড। তো এই জায়গাতে দেখবেন এগুলো সবগুলোই আপনার পেজে দেখতে পাবেন। যতগুলো বিষয় আছে এগুলো মোটামুটি সবই দেখতে পাবেন। ফটোজের নিচে দেখেন যেখানে সব বাটন আছে, দেখতে পাচ্ছেন? এইটা কিন্তু আপনাদের ওখানে থাকবে না। যারা সেট আপটা করেনি বা তাদের নতুন পেজ, তাদের কিন্তু কখনোই থাকবে না এটা, দেখতে পাচ্ছেন? সব স্যার একটা শুধু প্রোডাক্ট কিছুই নেই, আপনারা তো অনেকগুলা দেখলাম, এখানে তো অনেকগুলাই নেই। না, এগুলো সবই থাকবে। এটা হচ্ছে ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য, সেটা থাকবে। ক্রিয়েট অ্যাড, তারপরে ইনসাইট, এগুলো সবই থাকবে। ইনসাইটের বিষয়গুলো কি, তাদের এগুলো থাকবে না। তারা বেশি একটু অ্যাক্টিভিটিস করতে হবে, যেমন কিছু পেজে লাইক নিয়ে আসতে হবে, তাহলে এই ফিচার গুলো চলে আসবে। তবে মোটামুটি সবগুলো থাকার কথা। ফটো যেটা তো সবার থাকে, শুধু এটা থাকবে না। পেজ ট্রান্সপারেন্সি, এটাও অ্যাড করে নিতে হবে, তা না হলে এটা আসবে কোথা থেকে? এটা অ্যাবাউট এডিটে গেলেই তো চলে আসবে সব। শপের যে বিষয়টা বলছিলাম, এটা কিন্তু সবার পেজে থাকবে না। এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, এটা ল্যাপটপ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এটা এসার নিট্রো 5 জেনারেশন। এখানে আরো অনেক প্রোডাক্ট অ্যাড করা যাবে, এখানে একটা দেখানো হয়েছে। আর টাইম জোনে যদি আমরা আসি,
এখানেও তো সবগুলোই আছে, ওইখানে যা ছিল, শুধু এখানে কি থাকবে না, অফার পেজ ফর ইয়াটা নাই, সবটা নাই। দেখেন ফটোজের পরে অফার বা এগুলো আছে, এখানে সবটা নাই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ফটোজের পর সব আছে। তো আমি এই বিষয়টা বলছিলাম, এটা আমাদের করে নিতে হবে। এটা আপনারা কোথায় করবেন? আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট আগে যেতে হবে, ওয়েবসাইটে যাওয়ার পরে সেই প্রোডাক্ট গুলো নিয়ে এখানে অ্যাড করতে হবে। যেমন আমার এখানে ঘড়ি নিয়ে, প্রত্যেকটা ঘড়ির এখানে মডেল গুলো নিয়ে নিয়ে সেইভাবে সেট আপ করতে হবে। তো সবাই অপশন গুলো সুন্দর করে লিখবেন। আমি একজনকে স্ক্রিন শেয়ার করতে বলবো, যিনি এই কাজটা করবেন, কারণ আমার এখান থেকে নতুন করে অন্য কোনো পেজে সেট আপ করতে পারবো না। আপনাদের ভিতরে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন। আপনাদের ভিতরে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। স্যার আপনি ইন্ডিকেট করে দেন কে শেয়ার করবে এমন। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করছেন, যাদের পেজ আছে, স্যার আমি দিয়েছি। আচ্ছা এই যে দেখেন স্যার 2 জন হয়ে গেছে। নাজমুল হক, সরি নাজমুল খন্দকার, সুজন ভাই দেন। না যে কোনো একজন করলে হবে। শুনুন ভারিস কিন্তু বড় হইতেছে না, শেয়ার হয়েছে। সুজনের ওইখানে দিবেন সবাই, ঠিক আছে? স্ক্রিন বড় হয়ে যাবে। সুজনের ওই যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে পিন করবেন, পিনে ক্লিক করবেন, তাহলে বড় হয়ে যাবে। জি সবাই কি স্যার। বুঝতে পারছেন? স্যার প্রতিদিন তো পিন করতে হয় না, আজকে পিন করতে হলো কেন? এইটা সম্ভবত উইন্ডোজের কারণে হতে পারে, ল্যাপটপের জন্য হতে পারে। দেখেন এখানে উনি শেয়ার করেছেন স্যার ল্যাপটপে হোম শেফ 24। আচ্ছা হ্যাঁ, এখানে থাকেন, এখানে থাকেন। ডাউন হয়ে গেছে আপনারটাও, এটার কাজ করবে না, আপনার নতুন ট্যাবে নিতে হবে। আমারও মাঝে মধ্যে প্রবলেমটা হয়, আমি ভাবি যে আমারই মনে হয় আগে প্রবলেম। না স্যার, শেয়ার দিলে আপনার নেটটা অনেক স্লো হয়ে যায়। তারপরেও আপডেট হওয়ার পরে অনেক প্রবলেম আছে এখনো। আপনাদের যে উইন্ডোজ যে থিম ব্যবহার করছেন, এটা ডার্ক করে নিলে লাইটটা কম কাজ করবে, চোখের ক্ষতি কম করবে। আচ্ছা স্যার চলে আসছে। এইখানে থাকেন, সবাই একটু ভালো করে দেখবেন। এত সকালে ঘুম পাচ্ছে। এইটা হচ্ছে পেজের হোম পেজ। তো আমি এখানে দেখতে পাচ্ছি যেটা আমাদের প্রয়োজন সেটা সেই টেমপ্লেট এখানে ইনস্টল করা নাই। তো এরকমই চাচ্ছিলাম যেটাতে ইনস্টল করা নাই। সবাই একটু ভালো করে দেখবেন, বাম দিকের সুজন মিয়ার বাম দিকে, এটা কি সুজন মিয়া না নাজমুল খন্দকার? স্যার সুজন মিয়া। সুজন মিয়া। জি বাম দিকে পেজের ক্যাটাগরি গুলো দেখাবেন, যেমন পেজ আপডেট, ইনবক্স, এগুলো জি একটু দেখান, স্ক্রল জি করে দেখান। স্যার, এই যে এখানে পেজ সবাই থেকে। একটু ভালো করে দেখবেন। হ্যাঁ সবাই একটু ভালো করে দেখবেন, এখানে শপের যে বাটনটা, সেই বাটনটা কিন্তু এখানে নেই। ওই বাটনটা যদি এখানে না থাকে তাহলে আমরা
ওই সব সেট আমরা করতে পারবো না। অনেকেরই আছে ওইটা, কিন্তু অনেকেরই নাই। ম্যানেজ সব বলে একটা অপশন থাকার কথা, কয়জনের আছে আর কয়জনের নাই বলেন? এখানে নাই, ম্যানেজ সবটা এখানে নাই। তবে ভাই আমার আছে। হ্যাঁ, অনেকেরই থাকবে এটা, অনেকেরই থাকবে না। ম্যানেজ সব উপরের দিকে থাকবে, ইনবক্সের আশেপাশে থাকার কথা, ইনসাইটের আশেপাশে, ঠিক আছে? আছে ভাইয়া, আছে। হ্যাঁ, আর যাদের নাই এখানে ম্যানেজ জব আছে, সব নেই। জব নাই, ম্যানেজ সব থাকতে হবে। আচ্ছা, যাদের ম্যানেজ সব নাই, তাহলে এইটা আমি শুরু থেকে দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে এখানে আপনি টেমপ্লেটটা নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার জন্য ভাইয়া manage হচ্ছে যারা এডিটর তারাই দেখতে পাবে, যে অ্যাডমিন তার এখানে শো করবে না। না, সবাই সেট আপ করতে পারবে, তবে যাদেরকে এডিটর বানিয়েছেন তারা এটা পারবে কিনা বলতে পারলাম না। তবে যারা এডিটর করেছেন তারা একটু দেখে নেবেন, আমার সাথে সাথে পাওয়া যেতে পারে, ঠিক আছে? একটু সবাই লিখে নেবেন, সবাই লিখে নেবেন স্টেপ গুলো। এখানে ম্যানেজ সবটা আমরা নিয়ে আসবো। এটার জন্য একেবারে নিচের দিকে যেতে হবে, স্ক্রল করেন, সেটিং এ যেতে হবে। সবাই লিখবেন আগে, তারপরে কাজ করবেন। আগে লিখে নেবেন, তারপরে কাজ করবেন। একটু ওয়েট করেন, সবাইকে লিখে নিবে। লেখা হলে আমাকে জানাবেন লেখা হয়েছে কিনা। ভাই হয়েছে। আচ্ছা, এখান থেকে আমার টেমপ্লেট সেন্টে আছে, ক্লিক করতে হবে। আগে ক্লিক করেন না, সবাইকে লিখে নিবে, ঠিক আছে? আপনি শুধু দেখাই দেন কোথায় আছে। স্যার সুজন মিয়া, সিটিং থেকে টেমপ্লেট, না ওই যে দেখেন, হ্যাঁ এটা ক্লিক করেন না, আপনি একটু দেখাই দেন আচ্ছা টেমপ্লেটস এন্ড ট্যাবসটা কোথায় আছে। স্যার এই যে এটা, এই যে টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ, সবাই লিখবেন টেমপ্লেটস এন্ড ট্যাবস, সবাই লিখবেন। জি স্যার হয়েছে। ক্লিক করেন এবার। স্যার আপনি share করেছেন? বুঝলাম না। আপনি কি share করেছেন? আমি শেয়ার করিনি, সুজন মিয়া করেছে। সুজনের ওইখানে মাউস নিয়ে যাবেন, তারপরে পিন করে দিবেন। না, তাও হয় না। একটু আবারও দেখেন, সুজন মিয়ার দুইটা দুইটা প্রোফাইল থাকতে পারে। এটা হলো তার ছবি দেখা যাবে, আর তার আশেপাশেই দেখবেন যে আরেকটা সুজন মিয়ার দেখতে পাবেন আশেপাশে বা নিচের দিকে। স্যার আপনি মাউস অ্যাপ্রুভাল নিতে পারবেন না? ঠিক আছে, এই পর্যন্ত থাকেন। ওই যে উনি খুঁজে পাচ্ছেন আপনাকে স্ক্রিনটা। স্যার আপনি কি মাউস অ্যাপ্রুভাল নিতে পারবেন না? ওটা করলে আরো হ্যাং হয়ে যাবে, দরকার নাই এখন। এভাবে তো পারছেন, সমস্যা নাই। ওকে। আপনি কি পেয়েছেন? জি স্যার আমি না, ওই যে আরেকজন বললো যে পাচ্ছে না। ফাইন। স্যার সুজন ভাইয়ের পেজ দেখা যাচ্ছে, বাট ওনার স্ক্রিন শেয়ারের প্রোফাইল আসতেছে না তো। আচ্ছা, সুজন মিয়া ওই যে মিটে মিটে যান, তো মিটে আপনারা মিটে যান। জি স্যার। এই মিটে যাওয়ার পরে আপনি যেটা করবেন, আচ্ছা বুঝতে পারছি, এখন এই সেটআপটা করে দিবেন সবাই। এখন যেটা বলবো সেটা সবাই করবেন। আপনি ডান দিকে নিচে তিনটা ডটে ক্লিক করেন, ডান দিকে নিচে তিনটা ডটে সবাই এটা করবেন। লেআউটে ক্লিক করেন, চেঞ্জ লেআউট, উপরে চেঞ্জ লেআউটে যাবেন। যাওয়ার পরে টাইলডে ক্লিক করেন, টাইলড দ্বিতীয় নম্বরে। স্যার সবাই এরপরে নিচের বারটা টেনে বড় স্যার শুরু থেকে একটু আবার দেখাবেন স্যার, শুরু থেকে একটু আবার। কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন। স্যার দিছি এটা কি তারপর। সবাই করব? নিচের ডান দিকে তিনটা ফোঁটা আছে দেখেন, নিচের ডান দিকে তিনটা ফোঁটা ক্লিক করবেন। ক্লিক করে চেঞ্জ লেআউট স্যার করেছেন। স্যার এই লেআউট চেঞ্জ কি সবাই করব? সবাই করেন, সবাই, তাহলে সবাই সবাইকে দেখতে পাবেন। চেঞ্জ লেআউটে ক্লিক করেন। এটা তো 16 পর্যন্ত দেওয়া আছে, কত দিব ম্যাক্সিমাম? এটা বাড়ায় দেন, ম্যাক্সিমাম 50 করে দেন। এটা টান দিয়ে বড় করবেন। হ্যাঁ থাক থাক, এভাবে তো থাক, 42 থাক, 50 জন, হ্যাঁ 42 পর্যন্ত থাক, বাস কেটে দেন। এবার সুজন মিয়ার স্ক্রিন দেখতে পাবেন সবাই, যখন শেয়ার কিন্তু শেয়ার করেছেন, ঠিক আছে? এবার আপনি ই করেন, কি বলবো, আপনারা ওখানে যান, ফেসবুকে পাশের ট্যাবে যান। এখন কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই
জি ভাই, সবাই সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সবাই আমার সবাইকে তো দেখতে পাচ্ছেন এবং ওনার স্ক্রিন কোন জায়গায় শেয়ার করেছেন সেটাও দেখতে পাবেন। জি স্যার, পাইছি, স্ক্রিন শেয়ার পেয়েছি, থ্যাংক ইউ স্যার। এবার পিন করে দেন। কিন্তু কম্পিউটার তো না, এই কারণে পাইতেছিল না। এবার সবাইকে দেখতে পাচ্ছেন? জি জি ভাই। স্যার। কেমন লাগছে? হাউ নাইস। আচ্ছা দেখেন, স্যার আগের সাইডে অনেক সুন্দর লাগতেছে, সবার চেহারা দেখা যাচ্ছে, নুরানি চেহারা স্যার। এবং নামগুলো জানতে পারবেন এখানে, না এগুলো দেখে দেখে নাম মুখস্থ হয়ে যাবে। জি স্যার, জি স্যার। আমি মিস আর আমি করতেছি। পড়া ধরতে ধরতে আমার নাম মুখস্থ হয়ে যায়। ভাইয়া আমার ওখানে 30 জনের পরে আর যাচ্ছে না। যাবে, আপনি মাউস দিয়ে টান দিয়ে ডান দিকে নিয়ে যান, চলে যাবে। ওই দ্বিতীয় অপশনে ক্লিক করবেন, টাইলড, TILED, টিক দেওয়ার পরে নিচে মাউস দিয়ে টান দিবেন। ওটা একটু পরে ট্রাই করেন, হ্যাঁ এখন এটা একটু দেখেন, ক্লাসটা একটু দেখেন, ঠিক আছে? সবাই রেডি? জি স্যার। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? টেমপ্লেটস এন্ড ট্যাবসে আছি। টেমপ্লেটস এন্ড ট্যাবসে আসার পরে এইখানে একটু স্ক্রল করব আমরা, ঠিক আছে? এই যে টেমপ্লেটস এর নিচে, ট্যাবস এর নিচে যতগুলো আছে এইগুলো একটু স্ক্রল করেন। হ্যাঁ, এখানে স্ক্রল করেন, স্ক্রল করেন, নিচের দিকে দেখবো, একটু নিচের দিকে দেখান, হ্যাঁ নিচের দিকে একদম শপে চলে যান। এই যে জি স্যার, সব নামে একটা বাটন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা সুইচ এখনই অন করিয়েন না, একটু দেখাই দেন সবাইকে কোন জায়গায় এটা, স্ক্রল করে আবার দেখান। যাদের সব বাটন সেট করা নাই শুধু তাদের জন্য বলছি এটা। আপনাদের এখানে কারেন্ট টেমপ্লেট যেটাই থাক না কেন, আপনি স্ক্রল করে নিচের দিকে দেখবেন, স্ক্রল করে নিচের দিকে দেখবেন সব বাটনটা দেখা যাচ্ছে কিনা, একটু দেখাই দেন কোনটা। স্যার এই যে সব বাটন এখানে। সব বাটন, হ্যাঁ সবাই কি দেখতে পাচ্ছেন? মানে যাদের প্রবলেম, হ্যাঁ ডান দিকে সুইচটা অন করে দিবেন, জাস্ট ক্লিক করলে অন হয়ে যাবে। এই যে দেখ, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আর পিন করেনি মনে হয়, পিন না করলে তো দেখতে ওই যে সুজন মিয়ার যে উনি যে প্রেজেন্ট করছেন, হ্যাঁ ওইখানে দেখবেন মাউস নিয়ে যাবেন, মাউস নেওয়ার পরে দেখবেন যেটা পিনের অপশন আছে, আল পিন আছে, ওই পিনে হ্যাঁ ওই যে নোটিশ বোর্ডে পিন দিয়ে আটকায় দেয় না, ওইটা নোটিশ বোর্ডে, এটা আপনারা পিন্টারেস্টে দেখতে পাবেন কিভাবে পিন করতে হয়। একটা ছবিকে দেওয়ালে পিন দিয়ে আটকায় দিব, ঠিক আছে? ওই ক্লাসটা দেখবেন। আচ্ছা, তো এই যে শপের বাটনটা আমরা অন করে দিয়েছি, এখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমে স্ক্রল করে চলে যাবেন উপরের দিকে, একটু দেখান। সব বাটনের সুইচ অন করার পরে দেখবেন কারেন্ট টেমপ্লেটের ডান দিকে এডিট বাটন রয়েছে, এখন ক্লিক করেন না, একটু দেখাই দেন সবাইকে। প্রথমে সব বাটনটা অন করতে হবে, সুইচ অন করে দিয়েছি, করার পরে এখন যেটা করছি সেটা হচ্ছে কারেন্ট টেমপ্লেটের এডিটে ক্লিক করতে হবে। সবাইকে লিখছেন? জি হ্যাঁ, সবাইকে লিখতে হবে, এডিট বাটনে ক্লিক করেন। এখন এইখানে সব বাটনকে খুঁজে বের করতে হবে, শপিং অথবা শপ এরকম কিছুটা থাকবে, হয় শপিং থাকবে আর না হয় শপ থাকবে। স্ক্রল করতে হবে, শপিং স্যার। হ্যাঁ ওয়েট করবেন, এখানে এখানে ওয়েট করবেন। সবাইকে দেখায় দেন আরেকবার, স্ক্রল করে কিভাবে গেলেন, কোন জায়গাতে আছে। হ্যাঁ, এডিটে ক্লিক দেওয়ার পর এখানে আসছে, আর তারপর আমরা স্ক্রল করার পর এই যে নিচে এখানে আমরা শপিং দেখতে পাচ্ছি। সবাই লিখে বলে জানাবেন। জি স্যার, হয়েছে। এবার ক্লিক করেন, একবার ক্লিক করবেন, ওয়েট করেন, ওয়েট করেন। এখানে সবাই লিখবেন, কি দেখা যাচ্ছে? অ্যাপ্লাই টেমপ্লেটের একটা অপশন আসছে, অ্যাপ্লাই টেমপ্লেটের অপশন আসছে, যে অ্যাপ্লাই টেমপ্লেটে একবার ক্লিক করতে হবে। স্যার আমারটাতে তো অ্যাপ্লাই টেমপ্লেট নাই, আমারটাতে হচ্ছে যে কারেন্ট টেমপ্লেট দেখাচ্ছে। আচ্ছা, এটা কেটে দেন, কেটে দেন।
না, কেটে দেন। হ্যাঁ, এখানে কারেন্ট টেমপ্লেটে যাদের শপিং আছে তাদের এডিট করা লাগবে না। কারেন্ট টেমপ্লেটের নিচে এখানে আছে স্ট্যান্ডার্ড, সুজন মিয়ার কি আছে? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আছে। যাদের শপিং লেখা আছে তাদের কিছু করা লাগবে না। স্যার এই যে আরেকবার একটু বলেন, বুঝতে পারিনি। আমি বলতে যাচ্ছি যে আমরা শপিং বাটনটা, শপিং টেমপ্লেটটা ইনস্টল করব, তাই না? যাদের শপিং টেমপ্লেট ইনস্টল করা আছে তাদের এই যে স্ট্যান্ডার্ডের জায়গাতে শপিং লেখা থাকবে। মাউস দিয়ে একটু দেখাই দেন। কারেন্ট টেমপ্লেট আছে। সুজন মিয়া, হ্যাঁ, এই জায়গাতে কি থাকবে? শপিং লেখা থাকবে। থাকবে। যাদের অলরেডি সেটআপ করা আছে তাদের করার প্রয়োজন নাই। যাদের এখানে শপিং লেখা আছে তাদের কিছু চেঞ্জ করার দরকার নাই। যাদের প্রবলেম তাদের জন্য দেখাচ্ছি। এবার এডিটে ক্লিক করেন। ভাই আমারটা তো কারেন্ট টেমপ্লেটের নিচে সার্ভিস লেখা আছে, মানে হ্যাঁ, তাহলে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গাতে এসে শপিং খুঁজতে হবে। শপিং, এই যে শপিং আছে এখানে। এডিটে আসে হ্যাঁ, এডিটে ক্লিক করে একটু দ্রুত করেন। শপিং। এই শপিং এ একবার ক্লিক করবেন সবাই। একবার ক্লিক করেন। একবার ক্লিক করার পরে অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করবেন। নিচে অ্যাপ্লাই টেমপ্লেট সবাই লিখে নেন, কাজ করবেন এবং লিখে নেবেন। এবার কারেন্ট টেমপ্লেটের নিচে শপিং চলে আসছে ভাইয়া। হুম হুম হুম, সবাই লিখেছেন? জি স্যার। আচ্ছা, এবার ক্লিক করে দেন অ্যাপ্লাই টেমপ্লেটে। স্যার ওর অ্যাপ্লাই টেমপ্লেটটা যেমন ভিজিবল, আমারটা হচ্ছে ভিজিবল না, এটা হচ্ছে আপনি কি এখানে করার স্ক্রল অপশনটা করেছিলেন? রাখেন। একটু স্ক্রল করেন। আমারটা অলরেডি সব অন করা ছিল। এই যে এটা অন করা আছে, যে যে সব যেটা এই যে এখানে। জি স্যার, এটা আমারটা অলরেডি অন করা ছিল সবটা। আচ্ছা, আপনি বাম দিকে দেখেছিলেন যে সব ম্যানেজ সব অপশনটা ছিল না, এটা দেখেছিলেন? ম্যানেজার সবটা ছিল তো। আচ্ছা, আপনি তাহলে আরেকবার দেখেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখেন। ব্যাক করেন, ব্যাক বাটনে চাপেন, মানে আপনি হোমে যান। আচ্ছা, হোমে যাওয়ার জন্য ব্যাকে চাপা দরকার নাই। ওই যে ফেসবুকের নিচে দেখেন হেলথ কেয়ার আছে, দেখেন ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে হেলথ কেয়ার, হেলথ শেপ, হেলথ হোম শেপ। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ওটা পেজ ক্লিক করেন। এখন দেখেন এখনো ম্যানেজ জবই আছে, তাই না? একবার রিলোড দেন, পেজটা একবার রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে দেখবেন সেখানে সব বাটন চলে আসবে। দেখছেন ম্যানেজ সব চলে আসছে। এখন সবাই দেখেন এখানে ম্যানেজ সবটা আসছে কিনা। সব আসছে ভাইয়া। জি স্যার। সবাই পেজের হোম পেজে গিয়ে রিলোড দিবেন। আপনাদের পেজের হোমে যাওয়ার পরে রিলোড দিবেন, দেওয়ার পরে দেখবেন এখানে ম্যানেজ সব অপশনটা আসছে কিনা। আসছে ভাইয়া। স্যার আসছে। যাদের প্রবলেম ছিল তাদের সলভ হয়েছে, মানে যাদের আসছিল না এটা। আমারটা আসছে ভাইয়া। আচ্ছা, আশা করি সবার প্রবলেমটা সলভ হয়েছে, তাই না? এখন যেটা করবেন, আপনারা যেই যেই ওয়েবসাইট নিয়ে কাজ করছেন সেই ওয়েবসাইটে চলে যান। আপনিও যান, সুজন মিয়া। স্যার এটা কি সবারই শপিং আসবে? সবারই আসবে, সবার আসবে এটা। যারা সার্ভিস প্রোভাইড করবে তাদের কি আসবে? বুঝতে পারেননি? আপনি তো ওখানে সব বাটনটা অ্যাড করতে যাচ্ছেন, যার কারণে ওখানে সেটিংটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আমি সেটা বলতেছি না, যেমন আমার যে ওয়েবসাইটটা, এটা কার ওয়াশ নিয়ে, আমার ক্ষেত্রে কি সব আসবে নাকি এই জায়গায় সার্ভিস দিতে হবে? না, এই জায়গায় সার্ভিসটা রাখবেন। এটা হলো সব হলো স্টোরের জন্য। এটা হলো কার ওয়াশ বা এমনি কোনো এর জন্য না। যাদের স্টোর নাই তারা এই চেঞ্জটা করার দরকার নাই, তারা এমনি সিম্পলি ফেসবুক পেজে পোস্ট করতে থাকবে। আপনি আপনার ওয়েবসাইটে চলে যান। জি স্যার। এইখানে যাওয়ার পরে যেই এখানে প্রোডাক্ট গুলো আছে, যেমন মিল কিটস, এখানে বিভিন্ন ধরনের মিলের কথা বলা হয়েছে। আপনি এখান থেকে
ট্যাব নেবেন, হ্যাঁ এখান থেকে ট্যাব নেবেন, দুইটা ট্যাব নেন, একটা পাশে পাশে ট্যাব, হ্যাঁ দুইটা ট্যাব। ট্যাব নেওয়ার পরে এগুলোর তো আলাদা আলাদা একটা নাম দিয়েছে, আলাদা আলাদা প্রাইস আছে, আলাদা আলাদা বর্ণনা আছে, তাই না? জি স্যার। করা যাবে না, পরে খাও। এই যে আলাদা আলাদা প্রাইস আছে, আলাদা আলাদা ডিটেলস আছে। আপনি এখন একটু একটু ডিটেলস গুলো দেখি কিভাবে কি আছে। এটা থেকে যদি কোনো প্রোডাক্ট হতো তাহলে সবচেয়ে ভালো হতো। প্রোডাক্ট বলতে যদি শু হইতে পারে অথবা ল্যাপটপ হইতে পারে, মানে যেটা কালার আছে, সাইজ আছে, আমি ওটা কথা বলছিলাম। আমার আছে, কিন্তু আমারটাতে প্রাইস নাই, প্রাইস বাদে আছে। প্রাইস বসানো যাবে, প্রাইস ইচ্ছাকৃতভাবে বসানো যাবে। স্যার আমারটা আমি কি শেয়ার করব? হ্যাঁ তাহলে যারটা উনি শেয়ার করেন, আমি স্টপ করতেছি। আচ্ছা স্যার শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা এই যে স্যার, এই যে এখানে এরকম, ঠিক আছে। এখানে দেখেন একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ছবি আছে। এখানে এখানে পরিমাণটাও মনে হয় আছে, তাই না? কত গ্রাম বা এরকম। এই যে আসছে সব এখানে লিখে আছে। এটা হলো কত গ্রাম আছে জানো? 250 গ্রাম আছে সম্ভবত। জি। তাহলে এটা দিয়ে প্রাইসও আছে, সবকিছু আছে এবং সব মানে ইয়ে আছে। তো আপনি এখন যেটা করবেন সেটা হলো এই পেজে থাকবেন, এই প্রোডাক্টের 3টা ছবি ডাউনলোড করেন, 3টে বা 4টা, 3টাই করেন। যেমন এটা একটা, নিচে একটা আছে, নিচেরটা, পাশেরটা। এটা তো একই 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 হয়ে গেল। এটা একই, এটা এটা নিয়েন না, পাশেরটা নেন, পাশেরটা। এটা নিব স্যার? হ্যাঁ এটা, এটা এটা হ্যাঁ এটাও একই হয়ে গেল, এটাও একই হয়ে গেল। মানে একটু সাইড থেকে বা পাশের দুইটা নেন, পাশের দুইটা। হ্যাঁ এটা একটা, পাশেরটা একটা, তাহলে ডিফারেন্ট ছবি আর কি। জি স্যার নিস। মনোযোগ দিয়ে সবাই দেখবেন, কারণ এইটা আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। একটু ভালো করে দেখতে হবে, বেশ কিছু অপশন আছে যার কারণে ভালো করে দেখে নিতে হবে। ছবি ডাউনলোড করা হয়েছে এবং আমরা এই পেজে থাকবো, কারণ ইনফরমেশন গুলো নিতে হবে। এবার আপনি ফেসবুক পেজে চলে যান। এইখানে আসার পরে আমাকে প্রথমে যেটা করতে হবে, সব সেটআপটা করে নিতে হবে, তারপরে প্রোডাক্ট অ্যাড করা। সব সেটআপ করাটা ভালো করে বুঝতে হবে এবং আমি ধীরে ধীরে দেখাবো, সবাই মনোযোগ দিয়ে লিখে নেবেন এবং কাজ করবেন। ম্যানেজ শপে একবার ক্লিক করেন, ওয়েট করেন, সবাই একটু লিখে নেবেন, সবাই লিখবেন। ম্যানেজ শপে ক্লিক করার পরে দেখতে পাবেন গেট স্টার্ট শপ সেটআপ লেখা থাকবে, তাই না? সবাই আগে লিখে নেবেন। স্যার আমি নেটওয়ার্ক থেকে চলে গেছিলাম স্পিডের কারণে, এখন তো কই গেছেন কিছু বুঝতেছি না। আমরা সব সেটআপে আছি। আপনি কি সব ম্যানেজ শপটা দেখতে পাচ্ছেন? পেজের বাম দিকে ম্যানেজ শপ। কই না স্যার, ম্যানেজ শপ ওই যে দেখেন, দেখাচ্ছে মাউস দিয়ে, ম্যানেজ শপ। এই যে এখানে বাম দিকে 3 নম্বর অপশনটা, বাম দিকে 3 নাম্বার।
স্যার আমার 3 নাম্বার আছে হলো পেজ ইনফরমেশন। এখানে থাকবে। ম্যানেজ শপটা আছে কিনা সেটা দেখেন। না স্যার নেই। তাহলে এখন কিভাবে দেখাবো বলেন? তাহলে আপনার সেটা করা হয় নাই, মানে ওই মেনু শপটা অ্যাড করা হয় নাই। বাটন অ্যাড করেননি। ম্যানেজ শপের বাটনটা অ্যাড করা হচ্ছে আপনার। কারেন্ট টেমপ্লেটের নিচে আমি শপিং অ্যাড করেছি, এডিট থেকে কারেন্ট টেমপ্লেটের নিচে শপিং অ্যাড করেছি। শপিং দেখাচ্ছে এখন। ক্লিক করেছেন? রিলোড দিয়েছিলেন? কারেন্ট টেমপ্লেটের নিচে শপিং দেখাচ্ছে। তাহলে ও, তাহলে তো আপনার হয়ে গেছে। আপনি এই পেজে আসার পরে রিলোড দেন একটা। পেজের হোমে যান, পেজের হোমে গিয়ে পেজটা রিলোড দিবেন। সেটিং থেকে বেরই হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটিং থেকে বের হননি আপনি এখন। আপনি আবার পেজের হোমে যাবেন, হোমে যাওয়ার পরে রিলোড দিবেন, তারপরে দেখবেন চলে আসবে। তাড়াতাড়ি করেন। আমাদের নেটে সমস্যা হচ্ছে। হ্যাঁ ম্যানেজ শপ পেয়েছি। একবার ক্লিক করেন, তাহলে এই যে এখানে চলে আসবেন। হ্যাঁ এখন এখন লিখেন। লিখ হচ্ছে সবার? হ্যাঁ ভাইয়া স্টার্ট শপ সেটআপে ক্লিক করবেন একবার। করলাম। সবাই লিখবেন, খাতা কলমে সবাই লিখবেন। এরপরে নেক্সট এ যেতে হবে, সবাই লিখবেন নেক্সট লিখবেন, তারপরে কাজ করবেন। এখানে যেরকম আছে সব এরকমই থাকবে, সবাই লিখবেন। নেক্সট এ ক্লিক করেন আরেকবার। করেছি। আচ্ছা, এখন আরিয়ান আহমেদ সোহাগ, এটা তো হলো একটা নাম, তাই না? আমরা নতুন করে একটা নতুন ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্ট ওটা তৈরি করা আছে না? আপনাদের সবার করা আছে না? হ্যাঁ কোনটা? ইমেলটা দিতে হবে, শুধু বিজনেস ইমেলটা দিয়ে দেন। যে স্যার email-টাই নাকি ওই আপনার ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে? কোনটা? কোনটা বুঝলাম না। ওই যে আরিয়ান আহমেদ সোহাগ, সেটা? ওটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। স্যার আমার এখানে নেক্সট এ ক্লিক করার পর এসেছে চেক আউট উইথ মেসেজিং, চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। ওই অ্যানাদার ওয়েবসাইট টিক দেওয়া অটোমেটিক থাকবে তো। হ্যাঁ হ্যাঁ, তারপর নেক্সট। নেক্সট, হ্যাঁ, একটু সঙ্গে সঙ্গে কাজ করবেন। হ্যাঁ নেক্সট, তারপর ইমেইল। এটা ইমেল দিয়ে দেন, আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। হয়তো যেটা ফেসবুক দিয়ে করা আছে সেটাও দিতে পারেন। স্যার এইখানে কোন ইমেলটা দিব, মানে ওই পেজের ইমেলটা? আমি তো বললাম যে আপনি যে কোনো একটা দিতে পারেন, ফেসবুকে যেটা দেওয়া আছে সেটাও দিতে পারেন, বা অন্য কোনো কিছু দিতে পারেন। স্যার আমরা যে 4টা ইমেল খুলছিলাম সেখান থেকে একটা দেওয়া যাবে না? আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি বললাম যে ফেসবুক যেটা খোলা আছে সেটাও দিতে পারেন, অথবা যে কোনো একটা ইমেল দিতে পারেন। আচ্ছা স্যার পেজের নামই আসছে, ওইটা কি করবো, রেখে দেবো? ওই যে হ্যাঁ, ওই পেজের নেমে টিক দিতে হবে। টিক দেন, একটা টিক দেন উপরে। ঠিক আসছে অটোমেটিক স্যার। না, এই যে এখানে নাই, এই যে হ্যাঁ, সুজনের মানে সোহাগ, ওই সোহাগ ওই অ্যাকাউন্টে একটা ক্লিক দেন। টিক দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ এই তো। এবার একটু ওয়েট করবেন, একটু নয়েজ আসছে, সাইড থেকে মিউট করে দিবেন। বিলাল ভাই, হ্যাঁ ভাই, এটা মানে মাইক্রোফোনটা অফ দিন। হ্যাঁ মাইক্রোফোনটা অফ করতে হবে, এবং আপনার ওখানে যেটা বাজছে সেটাও বন্ধ করে দিবেন, তা না হলে তো ক্লাসে মনোযোগ দিতে পারবেন না। আচ্ছা, স্যার এই জায়গায় বাড়ির পাশে বোধহয় মিলাদ আজকে। এটাই তো আপনি কনসার্ন দেন। হ্যাঁ, দেখেন পেজের এখানে টিক দিয়েছি এবং এখানে একটা মেল দিয়েছি, দেওয়ার পরে নেক্সট ক্লিক করতে হবে। ভাই আমারটাতে শুধু বিজনেস নেম আসছে আর হচ্ছে ইমেল আসছে। এখানে দেখছি যে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট বলছে, এটা বুঝলাম না। যেটা যেটা আছে একটা উপরে, ওটা টিক দিয়ে দিতে হবে, দেওয়ার পরে ইমেল দিতে হবে। স্যার ক্লিক করতে? হ্যাঁ দিয়ে দিয়েছে। এবার নেক্সট, একটু ওয়েট করতে হবে।
এটা কার এটা বলছে পার্সোনাল কিলার ওরাল এটা কি আপনার? স্যার এটা তো আমার এই পেজের না, এটা তো আরেক পেজে দেখা যাচ্ছে। আচ্ছা ব্যাক করেন ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক দেন। স্যার আমার এখানে দেখাচ্ছে বাই ক্রিয়েটিং এ ক্যাটালগ, নেম ইউর ক্যাটালগ। এবার ঠিক আছে, এই যে অপটিমাল জি স্যার, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা সবাই ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করুন। একবার ব্যাকে যাওয়ার পরে ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্টে গেলে আপনার ওই যে অপটিমাম যেটা আপনাদের পেজ সেটা চলে আসবে। জি স্যার, এই যে এখন আসছে। সবার আসছে? স্যার না ভাই আমার তো ওই অপশনই আসেনি যে নিউ ক্রিয়েট করতে হবে, এরকম কোনো অপশন আসেনি তো। আমারও ভাইয়া কোনো আসেনি ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট, এটা কেন সেম অবস্থা, ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট নাই। কি আসছে? আমারটাতে ডাইরেক্ট যে পেজটা আছে সেই পেজটাই চলে আসছে ডাইরেক্ট। আচ্ছা তাহলে আপনাদের তো সমস্যা নাই, যাদের হ্যাঁ তাহলে সমস্যা নেই। স্যার আমার এখানে ইমেল দিয়েছি, ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আসছে নেম ইউর ক্যাটালগ। ঠিক আছে আপনার ঠিক আছে, আর একটা চেক বক্স, নেক্সটে ক্লিক করেন। আপনারা না যে এখানে বলছি একটু ওয়েট করেন স্যার ওই আবারই তো আগেরটাই আসলো। একটু স্ক্রল করেন আধার ক্যাটালগ ক্লিক করেন, আধার ক্যাটালগে হ্যাঁ নিচে আধার ক্যাটালগে ক্লিক করেন। ক্রিয়েট নিউ ক্যাটালগ এবার এসেছে? জি স্যার আসছে। হ্যাঁ এবার সবাই ক্রিয়েট নিউ ক্যাটালগে টিক দিবেন, ক্রিয়েট এ নিউ ক্যাটালগে টিক দিবেন একবার। সবাইকে বলছি ক্রিয়েট এ নিউ ক্যাটালগে টিক দেওয়ার পরে এখানে একটা ক্যাটালগ নাম দিতে হবে। এই ক্যাটালগের নামটাই হচ্ছে শপের যে স্টোর হবে না সেই স্টোরের নাম হবে। স্যার আমার এখানে ক্রিয়েট নিউ ক্যাটালগ আসে নাই, সরাসরি নেম ইউর ক্যাটালগ আছে বাই ক্রিয়েট। একই ভাই কথা। আপনাদের ঠিক আছে, এর জন্য আসে নাই, ওটা তো একটু প্রবলেম আছে এর জন্য আসছে। আচ্ছা কিন্তু স্যার বলছে সবার, এই কারণে বুঝতে পারিনি। আচ্ছা এখানে ক্যাটালগের নাম দিতে হবে। ক্যাটালগের নাম বলতে আপনি এখন যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন সেটা হলো কি নিয়ে? স্যার একটা হেলথ ওয়েবসাইট আছে, সাপ্লিমেন্ট। কি নাম এটা? এই স্যার ওই অপটিমাম নিউট্রিশনের যেটা। অপটিমাম নিউট্রিশন বললে তো হবে না, মানে জিনিসটা কি হেলথ প্রোডাক্ট আর এই যে প্রোটিন, তারপর ওয়েট ম্যানেজমেন্ট, অ্যাডভান্স ফিটনেস। এই যে পাশে লেখা আছে তো অন কি জানি লেখা আছে এটা অপটিমাম। আচ্ছা এটা দিয়ে দেন অপটিমাম নিউট্রিশন অথবা হেলথ প্রোডাক্টও দিতে পারেন। হেলথ প্রোডাক্ট অথবা হেলথ সাপ্লিমেন্ট স্যার, হেলথ সাপ্লিমেন্ট। হেলথ সাপ্লিমেন্টে হেলথ সাপ্লিমেন্ট দেব, দিয়ে দেন। বড় করে আসবে। স্যার বাই ক্রিয়েটিং এ ক্যাটালগ একটা চেক বক্স, এটা কি ফিল আপ করবো? ওটাই তো বললাম যে ওখানে স্টোরের নাম দিতে হবে, বড় হাতের এস দেন। নাম দিয়েছি। সাপ্লিমেন্ট বানান ডবল পি হবে না। হ্যালো আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছেন? বিলাল ভাই একটু মিউট করে দেন। স্যার বিজনেস ইমেল অ্যাড্রেসের জায়গায় কি দিব? হ্যালো ভাইয়া মনে হয় নেটওয়ার্কের সমস্যা হয়েছে নাকি? আচ্ছা সুজন ভাই শুনতে পাচ্ছেন? আপু বিজনেস ইমেইলের জায়গায় আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দেন, অথবা আপনি যেই আইডি দিয়ে ফেসবুক খুলছেন বা পেজ খুলছেন ওইটা দিয়ে দেন।
যে আইডিটা দিয়ে পেজ যে কোনো একটা ইমেল আইডি দিলেই হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিলেই হবে না? হ্যাঁ। আচ্ছা, ক্যাটালগের নাম কি আমার মন মতো একটা দিলেই হবে আমার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে? হ্যাঁ হ্যাঁ হবে। না, ক্যাটালগটা হলো প্রোডাক্টটা কি, কোন রিলেটেড সেটা। হ্যাঁ, যদি আপনি শু টাইপের প্রোডাক্ট দেন তাহলে ওই টাইপের হবে। প্রোডাক্টের উপর ডিপেন্ড করে একটা ক্যাটালগ নেম দিয়ে দেব। আপনার ওয়েবসাইটের উপরে বেস করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছে। স্যার কই গেল? স্যার কি নেটওয়ার্কের সমস্যা স্যারের? মনে হয় এরপরে বাই ক্রিয়েট ওতে টিক দিতে হবে। বাই ক্রিয়েটিং এই ক্যাটালগ, হ্যাঁ একটু ওয়েট করতে হবে। এটা হলো অ্যাগ্রির মতো, ঠিক আছে? এবার নেক্সট ক্লিক করবেন। এখানে চেক আউট করেন সবকিছু ঠিক আছে কিনা, স্ক্রল করেন। সাইফুল ইসলাম জয়েন করছে এতক্ষণ পরে। স্যার ঠিক আছে, সব ঠিক আছে। এবার আবার ক্লিক করেন। তার মানে এখানেও সব বলছে যে আপনি এবার ফাইনালি অ্যাগ্রি। সবাই একটু ওয়েট করেন। সবাই এ পর্যন্ত করেছেন? হ্যাঁ ভাই। সবাই? হ্যাঁ ভাই। হ্যাঁ জি স্যার করেছে। বাহ, আপনারা তো অনেক ভালো স্টুডেন্ট, সবাই সঙ্গে সঙ্গে কাজ করতে পারছেন। দেখেন, এরপরে সাবমিট ফর রিভিউ ক্লিক করবেন। একবার ক্লিক করবেন। এত স্যার এটা আসছে প্লিজ। আর অপশন দুইটা স্যার, আমি বিজনেস ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল দিছি, এখন উপরে চলে বিজনেস নেমের জায়গায় চলে আসছে আমার পেজের নামটা, আর নিচে তো ব্যাক আর নেক্সট, এখানে তো কোনো অপশন নাই। পেজের নামের নিচেই দেখবেন যে ক্রিয়েট নিউ ক্যাটালগ আসবে। দেখেন পেজের নামের নিচে অপশন আছে না? নাই স্যার এখানে। একটু ওয়েট করেন, আপনাকে হেল্প করা হবে। আপনি ওইখানে থাকেন আর ই করেন না, নড়াচড়া করেন না, ওইখানে থাকেন। আচ্ছা, বাদ বাকি সবাই এই পর্যন্ত আসছেন? জি ভাইয়া। জি স্যার। চেঞ্জ নাও এ ক্লিক করবেন একবার। চেঞ্জ নাও এ একবার ক্লিক করবেন এবং সবাই স্টেপ গুলো লিখে নেবেন। কাস্টমাইজ ইওর শপ আসে। কাস্টমাইজ ইওর শপ, হ্যাঁ এখানে একবার ক্লিক করেন। ওগুলো চেঞ্জ নাও ক্লিক করব। হ্যাঁ, চেঞ্জ নাও ক্লিক করলে যে আপনার ইয়েকে চলে যাবে কাস্টমাইজ ইওর শপ। হ্যাঁ, কাস্টমাইজ ইওর শপ। এই যে আমরা এখানে চলে এসেছি। এখন গেট স্টার্টেড এ একবার ক্লিক করবেন। গেট স্টার্টেড একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে ডান লেখা আছে, ডানে ক্লিক করেন। বাম দিকে ডান। সবাই এ পর্যন্ত ওয়েট করবেন। সবাই এ পর্যন্ত ওয়েট করবেন। আমি একটু বলি, সবাই এ পর্যন্ত ওয়েট করবেন। আর এখন স্ক্রিনটা বন্ধ করে দেন। আমি এখন একটা 20 মিনিটে ব্রেক নিচ্ছি। আর এই যে হাসনাত আছে, তারপরে এখন শেয়ার করলো কে? এটা সোহাগ হোসেন। জি স্যার। হোসেন এবং হাসনাত, আপনারা দুইজনে একটু সাপোর্ট দেন। যাদের হয়তো একটু দূরে আটকে আছে তাদেরকে একটু হেল্প করেন। যাদের প্রবলেম তাদেরকে স্ক্রিন শেয়ার করে তাদেরকে হেল্প করেন। আমি এখন 20 মিনিট একটা ব্রেক নিচ্ছি। এখন বাজে 10:05। ঠিক 20 মিনিট পরে আমি ফিরবো। আচ্ছা ঠিক আছে। এই আজকে কি হলো এতক্ষণ? আচ্ছা ভাই, এখন করে দেবো ভাই একজন একজন করে, কার কি সমস্যা বলেন, একজন একজন করে আছে। আমি দেখাই। এই দেখেন, এই যে ডানে ক্লিক করে দেবো। এই সাইফুল ঘুম ভাঙছে তোমার? ঘুম ভাঙছিল সকাল 5টায়। সকাল 5টায় ঘুম আসে না, আবার সকাল যখন 7টা বাজে তখন ঘুমাই গেছি। আমরা অনেক কিছু শিখে ফেলছি, তুমি মিস করছো। না, আমি কি বলবো? কিন্তু শেয়ার করছি ইনকাম করতে পারবেন না। মাত্র ঘুম ভাঙলো কার কার? বদ্ধ আমার বিরাট ঘুম রাখো নাই সকাল এইটা করে নিয়ে যাচ্ছি ভাই। এত ঘুমান কেমনে ভাই? একটু বুঝি নাই, এত কেমনে ঘুমান? কোন ভাই এখন কি করব? ডানে ক্লিক করব। চলে তো বলছে ভাই রাজু ভাই। আইসক ভাই আমাদের টেস্টটা দেখেন। ট্রায়াল ভার্সন। সোহাগ ভাই। আমি কি করব? ডানে ক্লিক করব এখন। সোহাগ ভাই
জি ভাই শুনতেছি, আমি কি স্ক্রিন কি অফ করে দিব, শেয়ার করা অফ করে দিব? আচ্ছা, আমি একটু জানানো যে এখানে আসছে গেট স্টার্টেড করে দিলেন না? হ্যাঁ হ্যাঁ, গেট স্টার্টেড করে দেওয়ার পরে একটা ডান অপশন আসে, হ্যাঁ সেখানে ক্লিক করলে এটা আসবে। ওইখানে যায় ডানে যায় বিরতি নিচ্ছে ভাইয়া, ডান পর্যন্ত অপেক্ষা করতে বলছে। ডানে যায় বিরতি নিচ্ছে। আচ্ছা ভাই অফ করে দেন না, কার কি সমস্যাটা বলে। ভাই হ্যালো, শিখলেন কি এতক্ষণ? কি কাজ করা শিখলেন? হ্যাঁ ভাই বলেন। আমি কি ডানে ক্লিক করব না এই পর্যন্ত অপেক্ষা করব? ডানে ক্লিক করে দেন। ওকে, এখন এমন থাকবে। হ্যাঁ ভাই বলেন, কি শিখলেন ভাই কোন? সুজন ভাই বলেন কেমনে? সুজন ভাই, জি ভাই। ভাই আপনার তো পেমেন্ট অ্যাকাউন্ট ডিসেবল না? আমার সুজন মিয়াদে ডিজেবল, কিন্তু অন্য আইডিতে আবার অ্যাক্টিভ। ভাই ডিজে বাজে কোথায়? স্পিকারের সাউন্ড নিয়ে ক্লিক করতে দিছি। হ্যাঁ নাজমুল ভাই, তুষার এ ভাই সাহেব ভাই, তোমার যে আমি ইয়া করলাম, টেক্সট করলাম বুকে, আবার কি করছো? ফেসবুকে টেক্সট করলাম, খবর আছে দেওনি না। টেক্সট করছো? কই কই কোনো টেক্সট আসে নাই। আচ্ছা, আর অ্যাডমিট নে বললাম, আমারে কে যেন দোষ দিছিল, জামাত সব দোষ। জানাত ফারদোস, সালমান ফার্সি কে? টেক্সট দিয়ে ভাই পাও নাই? হ্যাঁ এরকম কিছু দিলাম। হ্যাঁ টেক্সট এই যে এখন এসে এটা কি? আচ্ছা আচ্ছা কই ভাই। হ্যাঁ না না, কি চালাও ভাই, আইফোন চালাও, আয় না কে? স্টুডেন্ট ভাই কি আগের পোস্ট? কি রে ভাই, এগুলো এগুলো কোনো কথা ভাই? শুনো ভাই এটা ঠিক না কিন্তু ভাই, পাবলিক। আমার সিঙ্গেল পিক। আরে মিয়া সিঙ্গেল পিক কই? হোয়াটসঅ্যাপে খালি দিছো সব দোগলা দোগলা, বাকিগুলা কই? বাকিগুলো আমার কাছে আছে, ওই তোমার পিকগুলো দিয়ে দিই। এগুলো দিয়ে কি পানি খেবে নি? দাও নাই। ডাব নাই যাই রে, সকালবেলা উঠছি পুরো মিশে গেল একটা। আমি ক্লাসে মানে আর কি জয়েন করে ঘুমাইতেছিলাম। রাত পড়া হইনি তো কে কইছে এটা? কে কইছে? আচ্ছা বিড়াল উঠছে, আমি আইতেছি বিড়াল নিয়ে। সাইবুল ভাই, হ্যাঁ আপনি সাইবুল ভাই দেখো পাঠাইছি তোমার ভাই দেখতেছি ও এলো না তো। এখন বিলাল ভাই এখন কি হইছে ভাই? আমি মাত্র ঢুকছি, আমি নিজেও জানি না কি হয়েছে, কে স্ক্রিন সব শেয়ার করে রেখে গেছে কা, এখন কি হয়েছে আমিও জানি না, মাত্র এলাম। ফোন জয়েন করে ঘুমাইছিলাম। কি কি বললাম, দেখি লাইন কাজ করেছেন নাকি রাত্রে? না ভাই রাতে করে না ভাই, কইলাম না সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে গেছি, পরে ঘুম আসে না ঠিক। আইফোন জি মানে ভিডিও কিন্তু এখনো হচ্ছে, বুঝছো? রেকর্ডিং কিন্তু এখনো হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে কিন্তু উল্টা কথা বলবেন না। ভাই তো সাবধান করে দিল, কি মজা পাইতেছিলাম আমরা সবাই। ও চুপি চুপি খুব ভালো একটা কাজ করছেন ভাই, খুব ভালো একটা কাজ। কথা শোনা এবার আইছে আমি মাত্র ইউটিউব অন করতে মানে অন করার পর মনে পড়ছে আজকে মানে এই না দেওয়া আছে।
স্ক্রিনটা শেয়ার অফ করে দিলে যদি চলে যায় যার কারণে দেই নেই এরকম রাখছি। সুজন ওখানে কি কাট করার কোনো অপশন নাই ভিডিও? হ্যাঁ, ভিডিও পোস্ট করার তো অপশন আছে, সেটা তো সমস্যা নাই, কিন্তু স্যার বললো যে ভিডিও যেন 2 ঘন্টায় হয়, মানে ডেন্টে যেন হয়, কারণ মাঝখানে যে যেন ব্রেক সেগুলো যেন না পড়ে কাটা। ও আচ্ছা। আপু কি শেয়ার করে? মোবাইল দিয়ে কে যেন শেয়ার করছে। না 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 আমি সুজন ভাই? না না আমি না আমি না আমি হ্যালো সুজন, হ্যাঁ জি স্যার, হ্যালো জি সুজন স্যার, ভাই, একটু আমার টিমটা আরেকটা একটু কাজ দেখেন। করো। জি স্যার। এখানে এসে আমি আটকে তোমরা যদি ব্রেক টাইমে নিজেরা এমনি কথাবার্তা বলতে চাও তাহলে ব্রেক টাইমটা মিউট করবা। হ্যাঁ, ব্রেক টাইমটা পোজ করে দিবা। পোজ করে ক্লাস শেষে জাস্ট কিছুক্ষণ মানে 10 মিনিট ই করলা আর কি, মানে রেকর্ড করলাম এমনিতেই, জি স্যার, তারপরে ভিডিওটা স্টপ করে দেবা। ঠিক আছে, জি মানে স্যার। যাতে করে 2 ঘন্টার কাছাকাছি হয় আর কি। মানে স্যার মনে করতেছে অ্যাটলিস্ট 2 ঘন্টা মানে বানাবো, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সমস্যা নাই, জি স্যার। এই যে ব্রেক টাইমটা এটা পোস্ট করে দিলা, কারণ তোমরা বিভিন্ন ধরনের কথা বলবা তাই না, জি স্যার। ভিডিওটা খারাপ লাগবে বা আড্ডা দিলা, ওই সময়টা মিউট করে মানে পোজ করে দিলা। তারপরে ক্লাস শেষে তুমি বাদ বাকি 15 মিনিট এক্সট্রা করে তুমি অফ করে দাও। ঠিক আছে, জি স্যার, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আর বুঝছে আমাদের আবু হুরাইরা উনি হচ্ছে বিড়াল পালক। নাম চলে আসছে, মানে আবু হুরাইরা নাম চলে আসছে। বিড়ালের পাল। এটা বলা হয় আবু হুরায়রা। সালাম ভাই, আপনার সাথে ফেসবুকের একজন ভাইরাল পার্সনের কিন্তু মিল আছে চেহারা। বলতে পারেন কে? আপনারা কেউ বলতে পারেন? আমার সঙ্গে কার মিল? ইনাম হ্যালো, ইমাম ভাইয়ের সাথে? হ্যাঁ, এনাম ভাইয়ের সাথে। ইনাম ভাইয়ের সাথে মিল আছে। ইনাম ভাই তো স্ক্রিনটা বন্ধ করে দিবেন। হ্যালো, হ্যাঁ স্ক্রিন অফ করে দেব। স্ক্রিন বন্ধ করে দেন, আর একটা স্ক্রিনশট নিব। সবাই ভিডিও অন করবেন, স্ক্রিন বন্ধ করবেন, সবার ভিডিও অন করবেন। বিড়াল বিড়াল সরান ভাই, বিড়াল সহ স্ক্রিনশট নেওয়া যাবে না, এগুলো এগুলো অমানবিক। অ্যাটেন্ডেন্সটা নিব, সবাই অ্যালার্ট থাকবেন। সবাই অনেক কনফিডেন্স আছে। মাইশা সাদিয়া, মাইশা সাদিয়া প্রেজেন্ট স্যার। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। নুরুল হক, নাইমুল হাসান প্রেজেন্ট স্যার। নাইমুল হাসান স্যার প্রেজেন্ট। মেহরাজ খান, বদুল মেহরাজ খান, জান্নাতুল ফেরদাউস, এমডি নাহিল, প্রেজেন্ট স্যার। সিয়ারা ইসলাম জ্যোতি, সিয়ারা ইসলাম জ্যোতি, আহসান ইমাম, আহসান ইমাম, প্রেজেন্ট ভাইয়া। বাসারাত ফাতিন নূর, ইয়েস স্যার। মঈনুদ্দিন ফাহাদ, মঈনুদ্দিন ফাহাদ, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ ভাইয়ের যে কম্পিউটার নষ্ট হয় জয়েন করতে পারছে না, আমাকে ফোন দিয়েছিল। আনিস ফাতেমা আশা, আব্দুল সালাম, জি ভাইয়া। রাফিয়া নাজরিন, প্রেজেন্ট ভাইয়া। সুজন মিয়া, ইয়েস স্যার। সোহাগ হুসাইন, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, ইয়েস স্যার। শাবনূর, শাবনূর, কবিরুল ইসলাম, ইয়েস স্যার। ইমরান আক্তার, ইয়েস স্যার। ওমর হোসেন, ইমরান হোসেন, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ইয়াসিন ইসলাম তুষার,
প্রেজেন্ট স্যার। সাইফুল ইসলাম 2, यस স্যার। মামুনুর রশিদ, মামুনুর রশিদ, নাসরিন আক্তার, প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ বিল্লাল, यस স্যার। মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান, শরীফুল ইসলাম, জি প্রেজেন্ট ভাইয়া মাহবুব রহমান। শরীফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। নাজমা আক্তার, সামিউল বাসার সাকিব, यस স্যার। পঙ্কজ পাল, পঙ্কজ পাল, রাকিব ভুঁইয়া, লিমা আক্তার, নাজমুল হাসান, প্রেজেন্ট ভাইয়া। কাজী ওয়াকিব, কাজী ওয়াকিব, আফসান আক্তার আন্নি, প্রেজেন্ট স্যার। আবু হাসনাত, यस স্যার। বদরুন্নেসা আলী। প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা, হাজিরা কমপ্লিট করেছি। আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী টপিক। আমাদের যে ভাইয়া 29 প্রেজেন্ট দিয়েছিলাম। একে একে বলেন, রোল নাম্বার বলবেন। 18 আবুল জাহান, হ্যাঁ। তারপরে 29 29 7 সিয়ারা ইসলাম জ্যোতি। দুজনে দিয়েছি। তারপরে আরেকজন বলেন। ভাইয়া 29 29 29 33 স্যার। ওকে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ। নাজমা আক্তার 31 নাজমা আক্তার হয়েছে। 32 সামিল বাসার সাকিব, পঙ্কজ পাল আপনি আছেন? পঙ্কজ পাল, জি স্যার। তারপরে সামিল বাসার সাকিব 32 রোল নাম্বারটা একটু জোরে বলবেন। 32 32 হয়েছে। তারপর আর কেউ নাই? ভাইয়া ওয়াকিব ছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, প্রেজেন্ট দিব এই মুহূর্তে, কিন্তু প্রেজেন্টটা দিয়ে দিন। তারপরে রোল নাম্বার বলবেন। এই 37 ভাইয়া 37 37 কাজী ওয়াকিব, হ্যাঁ। আর কেউ আছে? 28 27 দেওয়া হয়েছে। 27 হয়েছে, হ্যাঁ। আর কেউ বাকি আছে? স্যার পঙ্কজ পাল দিয়েছেন? 50 তো নাই স্যার। পঙ্কজ পাল আমি না। রোল নাম্বার বলবেন, রোল নাম্বার বললে হবে। হ্যাঁ হয়েছে। তারপরে আর কেউ নাই, তাই না? যাদের বাদ পড়েছে তাদের ভিতরে হলো অতুল মেহরাজ খান, মঈনুদ্দিন ফাহাদ, মুস্তাফিজুর রহমান, কানিস ফাতেমা, মনোয়ার হোসেন তো ক্লাস করে না, মামুনুর রশিদ, রাকিব ভুঁইয়া, লিমা আক্তার, সবার হয়েছে। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা যেটা করছিলাম, কে কানিজ আপু তো আছে মনে হয়। স্যার মামুনুর রশিদ একটু কাজে গেছে, আপনার আমারে বলছিল যে তাদের প্রেজেন্টটা দিয়ে এতক্ষণ ছিল। আচ্ছা দিয়ে দিলাম। আর কে? মামুনুর রশিদ। জি স্যার। মামুনুর রশিদ কত নম্বর? মামুনুর রশিদ 36 স্যার। কানিজ আপু ছিল এতক্ষণ। দিয়ে দিলাম। কানিজ ফাতেমা আর মামুনুর রশিদ দিয়ে দিলাম, ঠিক আছে। শাহিন বলে কেউ আছে? নতুন জয়েন করছে। আচ্ছা যাই হোক, আমরা হাজিরা কমপ্লিট করেছি। যিনি আরেকবার স্ক্রিনটা অন করে দিবেন। যিনি স্ক্রিন শেয়ার করেছিলেন আরেকবার শেয়ার করবেন। সোহাগ ভাই অন করেন। হ্যালো, সোহাগ মনে শেয়ার করছিল না? সোহাগ শেয়ার করে দেন। জি স্যার, করে দিচ্ছি। স্যার আমার রোল 11, একটু হাজিরাটা দেওয়া যাবে? রোল 11 মুস্তাফিজুর রহমান দিয়ে দিলাম। সবাই পিন করে দেন। পেজটা শেয়ার করেন। পেজ
এখানে ছিলাম। আচ্ছা, সবাই সবাই এখানে ছিলেন তাই না? জি ভাইয়া। জি স্যার। ব্যাক করেন, ব্যাক বাটনে ক্লিক করবেন। স্যার এখানে তো ব্যাক বাটনে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করেন। আপনি মনে হয় অন্য জায়গায় সেই করেছেন। আচ্ছা, এবার গো টু কমার্স ম্যানেজারে ক্লিক করুন। আপনার এরকম আসছে কেন? এখানে গো টু কমার্স ভাই আমাদেরও তো একই আসছে। মানে এখান থেকে স্টার্ট হবে না, গো টু কমার্স ম্যানেজার এখান থেকে start স্যার হবে? আমার এখানে ওভারভিউ আসছে, ক্যাটালগ আসছে, এগুলো এখানে যাব। হ্যাঁ, ক্লিক করেন এখানে। আর আমাদের তো এই জায়গায় নেই, আমাদের তো অন্য জায়গায়। হ্যাঁ সবার এরকমই আসবে। হ্যাঁ স্যার ব্যাক বাটনে ক্লিক করলে গো টু বা গো লেখা থাকবে, গো টু বা গো লেখা থাকবে শুধু। সেখানে ক্লিক এখানে চলে আসবে। ঠিক আছে? জি স্যার, এটা ঠিক আছে। গো টু কমার্স ম্যানেজার। স্যার এখানে আসার আগে কোনটা একটু ব্যাগে ঠিক আছে, এখানে স্যার গো টু কমার্স ম্যানেজারে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন সবাই। গো টু কমার্স ম্যানেজার হোক বা শুধু গো লেখা থাকবে। দেন এখানে সবাই এসেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা ক্যাটালগে ক্লিক করব। দেখেন ক্যাটালগ লেখা আছে, একটু দেখাই দেন। জি স্যার, এই যে ক্যাটালগ 0। হ্যাঁ, আইটেমসে ক্লিক করেন। অ্যাড আইটেম। আচ্ছা, আইটেমসে ক্লিক করার পরে অ্যাড আইটেমসে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, এখানে একটু ওয়েট করেন। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ম্যানুয়ালি সেট করব। উপরে দেখেন লেখা আছে অ্যাড ম্যানুয়ালি। এখান থেকে নেক্সটে ক্লিক করব। টিক দিবেন, টিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। ক্যাটালগে ক্লিক করার পরে কি আপনি আইটেমস ক্লিক আইটেমস, তারপরে অ্যাড আইটেমস, তারপরে ম্যানুয়াল। সবাই কি এসেছেন এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। প্রথম বক্স যেটা দেখতে পাচ্ছেন, চুজ ফাইল অন ইওর ডিভাইস, এইখানে প্রোডাক্টের মেন ছবি দিতে হবে। তার নিচে দেওয়া আছে দেখেন অ্যাডিশনাল ইমেজ। এই জায়গাতে ওই মেন বিভিন্ন স্টাইলের ছবিগুলো, সাইডের ছবি, মানে ব্যাক বাটনের ছবি, ঠিক আছে, বিভিন্ন স্টাইলের ছবিগুলো অ্যাডিশনাল অ্যাড করতে হবে। মূল ছবিটা কিন্তু উপরে। তাহলে আমরা মূল ছবিটা অ্যাড করে দেব, যেটা ডাউনলোড করেছিলেন সেখান থেকে। তার ভিতরে যেটা ফ্রন্ট মানে আইটেম ছিল সেটা অ্যাড করবেন। একটু বড় করেন তাহলে দেখতে পারবেন। ডান দিকে ইমেজ, আইটেম থেকে কোথায় গেলাম আমরা? অ্যাড আইটেম। ওই দিক দিয়ে তো পাচ্ছি না। ওখানে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন। লার্জ করে দেন। স্যার একটু ব্যাক থেকে দেখার বেটার হইতো। বুঝলাম না, একটু পিছন থেকে দেখান, মানে এখানে আসছেন যে। আচ্ছা, আরেকবার দেখা দেন, ক্যান্সেল করে এটা কেটে দেন। ভাইয়া ক্যাটালগের পর থেকে আগে এটা কেটে দেন। ক্রস করে কেটে দেন। ক্রস আছে উপরে দেখেন। এবার বুঝতে পারছেন? এখানে অ্যাড আইটেমে ক্লিক করতে হবে। দিব স্যার? হ্যাঁ, ক্লিক করেন। এই যে এখানে অ্যাড ম্যানুয়ালি, তারপর নেক্সট। এবার ফ্রন্ট ছবিটা অ্যাড করে দেন। চুজ ইওর ডিভাইস, এখান থেকে যেটা ছবির ফ্রন্ট ছবি থাকবে সেটা দিতে হবে, মেন ছবি যেটা। হ্যাঁ, ওপেন করতে হবে। ছবিটা এখানে চলে আসছে, তাই না?
খেয়াল করতে হবে আপনি যে ছবিটা অ্যাড করবেন সেই ছবিটার যে প্রোডাক্টের নাম সেই নামটা যেন ছবিতে থাকে। যেমন এখানে দেখেন অন্য একটা নাম চলে আসছে, তাই না? আপাতত থাক, এটা পরবর্তীতে ঠিক করে নেবেন। মানে যে প্রোডাক্টের যে ছবি সেই নাম দিবেন, প্রোডাক্টে রিনেম করে। অ্যাডিশনাল ইমেজে সাইডের ছবিগুলো দিয়ে দেন, 2টা ছবি দিবেন। 2টাই তো আছে নাকি? 2টা 3টা 4টা দেওয়া যাবে, সমস্যা নেই। এটা একটা, পাশে আবার ক্লিক করে আরো একটা। আচ্ছা, এবার টাইটেল বলতে এটা কি টাইপের প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম দিতে হবে টাইটেল। এটার জন্য আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে সেই প্রোডাক্টের যদি কোনো নাম থাকে নির্দিষ্ট, সেই নির্দিষ্ট প্রোডাক্টের নামটা এখানে দিতে হবে। নির্দিষ্ট নামটা দিব স্যার? হ্যাঁ, নির্দিষ্ট নাম দিতে হবে। স্যার এটা এর নাম কি? এটা হচ্ছে এই স্যার, নাম তো দেওয়াই আছে। ট্যাব নেন, এটা ট্যাব নিতে হবে তো। এটা কি ট্যাব নিছিলেন? জি স্যার, এটা নিয়েছি। ট্যাব নেন। এটা না, ট্যাব নিতে হবে, এটা তো আলাদা প্রোডাক্ট। এইটাই স্যার ওইটা। চলে যান, ট্যাবে চলে যান। এই স্যার। আচ্ছা, হ্যাঁ, এর নাম কি? স্যার এইটাই হচ্ছে না। ও প্রথম নাম। পেজটা স্ক্রল করেন তাহলে নাম দেখতে পাবেন। উপরে আছে নাম, উপরে নিচে থাকে, উপরে থাকবে। এই যে বোল্ড এটাই নাম। হ্যাঁ, এটাই তো নাম। এটা কপি করে বসাই দেন ওখানে। এরপরে ডেসক্রিপশন, বর্ণনা কপি করে বসাই দেন। এই যে এটা, হ্যাঁ। কপি করেন। নিচে কিছু আছে দেখি, নিচে স্যার ওটা হচ্ছে আর কিছু নাই। আছে প্রোডাক্ট বেনিফিটার্স কি আর সব আছে, অনেক কিছু আছে। কপি করেন, সব একটা করে কপি করেন। হ্যাঁ, এই প্রোডাক্ট রিভিউ এর নিচে এটা কপি করেন। কপি করেছেন? পেস্ট করেন আগে তো পেস্ট করুন। হ্যাঁ, ইন্টার চাপেন। আরটাতে পেস্ট করবেন না, ইন্টার চাপেন। আর ডট দেন, ডট দিয়ে আবার ইন্টার চাপবেন। বাস, এবার এখানে দিবেন। ডট ব্যবহার করেছিলেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে কপি করেন। আবার ইন্টার চাপে ডট দিবেন, আবার ইন্টার চাপবেন, ডট দিয়ে ইন্টার চাপবেন। হ্যাঁ, আরেকবার দেখেন ওখানে আর কি কিছু আছে। বর্ণনা, সাজেস্ট, ইউজ, আর নিচে কি আছে কাস্টমার রিভিউ দরকার নাই, সাজেস্ট ইউজ দরকার নাই, ওই বেনিফিট গুলো থাকলেই হবে। তারপরে পেজে চলে যান। পেজে যাওয়ার পরে নিচে হচ্ছে ওয়েবসাইট লিংক, তার মানে ওয়েবসাইট লিংক আছে না? জি স্যার আছে। এখানে প্রোডাক্টের লিংকটা দিবেন, যেই প্রোডাক্টের লিংকটা আপনি ওপেন করেছেন। যে প্রোডাক্ট ওপেন করলেন না, মানে হ্যাঁ, এই লিংকটা কপি করে বসায় দেন। ইউআরএলটা না, ইউআরএল, ওই যে ইউআরএল, ব্রাউজারের ইউআরএল পাচ্ছি না তো স্যার। ইউআরএল চিনেন না? ওই যে ইউআরএল আছে তো, www যেখানে লিখতে হয়, সেটাই তো ইউআরএল। আচ্ছা, ওইটা তো এই যে উপরেরটা, এটাকে কি বলে? এটা কি ইউআরএল বলে না? কপি করেন। এটা হলো প্রোডাক্টের ইউআরএল, তার মানে এইখানে এসে তারা এই প্রোডাক্টটা পাবে, অন্য কোনো প্রোডাক্ট আসবে না। আচ্ছা, ঠিক আছে। মানে নির্দিষ্ট প্রোডাক্টটা এখানেই পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রাইস একটু স্ক্রল করতে হবে। প্রাইস কত দেওয়া আছে? হচ্ছে
$30 30.90 30 বললে হবে না তো, 90 সেন্টের দাম আছে, তাহলে ওইখানে ওটা বসাই দিতে হবে 30 এর কাছাকাছি। ইউএসডি আছে না, ইউএসডি পাশে ডলার আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দিতে হবে, না 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 পুরোটা কেটে দিয়ে বসাতে হবে, পুরোটাই কেটে দিয়ে বসাতে হবে। এটা কেটে দাও, ডলারটা কেটে দাও, 00 কেটে দাও, এবার পেস্ট করো, ঠিক আছে? আচ্ছা, কন্ডিশনে ক্লিক করতে হবে এবং এটা দিতে হবে যে নিউ, পুরাতন না নতুন না কি জিনিস, এটা বসাতে হবে। এটা কি নতুন প্রোডাক্ট, তাই না? তাহলে নিউ দিতে হবে। ব্র্যান্ড অপশনাল, এটা দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, দরকার নাই। যদি কোনো ব্র্যান্ড হয় তাহলে সেটা আমরা বসাবো। সবার কমপ্লিট পর্যন্ত যদি সঙ্গে সঙ্গে কাজ করতে না পারেন, শুধু দেখে যান, দেখবেন আর লিখবেন, পরবর্তীতে ভিডিও দেখে কভার করবেন। সঙ্গে সঙ্গে করতে পারবেন না, সবাই শুধু দেখবেন, খাতাতে লিখবেন, এখন কাজ করার দরকার নাই। সেটা পর্যন্ত করেছেন, এটাই যথেষ্ট। বাদ বাকি এখন যেটা এক প্রোডাক্ট করা দেখাচ্ছি সেটা আপনারা কি করবেন, পরবর্তীতে ভিডিও দেখে করবেন। এরপরে নেক্সট ক্লিক করেন। নেক্সট যাবো, আবার নেক্সট, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এখানে আছে অ্যাড ভ্যারিয়েন্ট, তার মানে আপনার প্রোডাক্টের যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে, যদি কোনো প্রকার থাকে, মানে কোয়ান্টিটি, মানে 250 গ্রামের দাম একরকম, 500 গ্রামের দাম এরকম একটা, ঠিক আছে? তাহলে অ্যাড ভ্যারিয়েন্টে ক্লিক করতে হবে। দেখেন প্রথমে যে ভ্যারিয়েন্টে আছে সেখানে দেখেন কালার লেখা আছে, তাই না? কালারে ক্লিক করেন, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আপনি কালার দিতে পারবেন, সাইজ দিতে পারবেন, ফিট দিতে পারবেন, লেন্থ, মিডিয়াম, মডেল, অনেক। তো কালার না দিয়ে এটা কি টাইপের, আপনি কোয়ান্টিটি দিতে পারেন, তাই না? সাইজ দিতে পারেন বা ফ্লেভার দিতে পারেন যদি থাকে। সাইজ দেওয়াটা বেটার হবে। সাইজ বলতে কতটুকু সাইজ, ওটা লিখে দেন 250 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, এবার ফাঁকা জায়গায় ক্লিক করেন, সেটা নিয়ে নিবে। ফাঁকা জায়গায় ক্লিক করেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন একটা, হ্যাঁ ঠিক আছে, 250 গ্রাম হয়ে গেছে। এরপরে অ্যাড ভ্যারিয়েন্টে আবার ক্লিক করেন, অ্যাড ভ্যারিয়েন্ট, ওটার নিচে আছে অ্যাড ভ্যারিয়েন্ট, আবার সাইজ দেন, এবার দিবেন 500 গ্রাম। তো স্যার সাইজ তো দেখতেছি না, অবশ্যই ভালো করে দেখেন। স্যার সাইজটা একবার নেওয়া হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বুঝতে পারছি। 250 গ্রামের পরে লেখেন 500 গ্রাম, ঠিক আছে ঠিক আছে, 500 গ্রাম লেখেন, মানে কত ধরনের আছে সেটা লিখতে হবে, 500 গ্রাম জিএম, ঠিক আছে? এরপরে আমাদের 500 গ্রাম আছে। এরপরে কালারের ওখানে ক্লিক করেন, কালারের ওখানে ক্লিক করে সেটা হচ্ছে ওটা কি টাইপের, সাপ্লিমেন্ট তো, তাই না? তো ফ্লেভার কি আলাদা হবে না একই রকমই হয়? ফ্লেভার তো একই রকমের হয়, মানে আলাদা আলাদা পরিমাণ হয় কিন্তু ফ্লেভার একই রকমের না। ফ্লেভার চকলেট ফ্লেভার আছে আর ইয়ে আছে, ফ্লেভার আছে। আচ্ছা ফ্লেভার দেন, ফ্লেভারে ক্লিক করেন। আচ্ছা ফ্লেভারে ওখানে লেখেন, একটা হলো চকলেট আর একটা হলো অরেঞ্জ। ফ্লেভারের ওখানে লেখেন, হ্যাঁ লেখেন চকলেট, চকলেট লিখে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। কি হবে, আচ্ছা তারপরে অরেঞ্জ লেখেন, একটা ফ্লেভার হলো, আর একটা দেবেন অরেঞ্জ। এখানে মোটামুটি 7-8টা ভ্যারিয়েন্ট হয়ে যাবে। 250 গ্রামের 6টা হবে। 250 গ্রামের চকলেটের দাম কেমন, অরেঞ্জের কেমন, আবার ওইটা 500 গ্রাম, দেখছেন 4টা চলে আসছে। এবার দেখেন এখানে এটা কিন্তু ব্লার হয়ে আছে, আপনি এটাকে এনাবল করবেন, এনাবল এডিট, হ্যাঁ তাহলে সবগুলো ভ্যারিয়েন্টের প্রাইস দিতে পারবেন। তো প্রাইস একরকম আর সেল প্রাইস একরকম। প্রাইস যদি $30.99 হয়, মানে $30.99 হয়, তাহলে সেল প্রাইসটা কিছু কম হয় না, মানে যেটা দাম দেওয়া হয় তার থেকে তো কম হয়। তাহলে প্রাইসটা সব একরকম দিয়ে দেন সবগুলোতে, প্রাইস যেটা সেটা একরকম দিবেন। না 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 ওখানে না, প্রাইস ভালো করে খেয়াল করেন, প্রাইস, জি ওটা প্রাইস, হ্যাঁ ওটা তো সেল, হ্যাঁ ওটা সেল প্রাইসের কথা বলছি। জি এটা হলো প্রাইস, যেটা লম্বা হয়ে নিচে নেমে গেছে, সবগুলো প্রাইস একই রকম দাম দিবেন। আচ্ছা
সবগুলো $30 না? 30.99 দিবেন, সবগুলো কেটে দেন, 30.99 দেন, 99। এবার ফাঁকা জায়গায় ক্লিক করেন, এটা কপি করেন, ওটা কপি করেন, কপি করে সব পেস্ট করেন, পুরোটা কপি করেন। হ্যাঁ, কপি করেন আর এগুলোতে পেস্ট করতে থাকেন, একই দাম দিয়ে দেন সবগুলো। স্যার 250 গ্রাম আছে, 500 গ্রাম আছে। ও আচ্ছা আচ্ছা, থামেন। 500 গ্রাম একটু ডাবল। 250 গ্রাম না, ঠিক আছে, এটা একই দাম হবে তো, দুটো তো 250 গ্রাম না, নিচের দুইটা আছে 500 গ্রাম। না, দেন এটা আগে দেন, এটা বসান। হ্যাঁ এটা। আর পরেরটা দিবেন $61 দেন, জাস্ট 61 লিখে ফাঁকা জায়গায় ক্লিক করেন। আচ্ছা, নিচেটাও লেখেন 61, নিচেটা লিখলে হতো। আচ্ছা, এবার সেল প্রাইস দিবেন, উপরের দুইটা 30 আর নিচের দুইটা 60। সেল প্রাইসটা কি অফার দিয়ে যেটা থাকবে সেটা? না, সেল প্রাইস বলতে কিছু কম দামে সেল হয় না, কিছুটা কম দামে হয়। আর যদি ফিক্সড প্রাইস হয় তাহলে যেটা দাম সেটাই সেল প্রাইস। কন্টেন্ট আইডি দেওয়া দরকার নাই, এরপরে আমরা ফিনিশ করব। সবাই একটু ভালো করে দেখে নেন। আপনি চাইলে আরো অ্যাড ভ্যারিয়েন্ট করতে পারতেন, অ্যাড ভ্যারিয়েন্টে যতগুলো আইটেম আছে সবগুলো দিতে পারবেন। তো ফিনিশ করে ফেলেছে, এখন একটু ওয়েট করতে হবে। ফিনিশ স্যার। ভাইয়া তাহলে প্রোডাক্টের ডেসক্রিপশনে কি লিখতে হবে? ওই যে দিলাম তো ডেসক্রিপশনে, প্রোডাক্টের বর্ণনা, বেনিফিটস, কি বেনিফিটস এগুলো, অথবা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা বা কোনো কষণ আছে কিনা, ঠিক আছে না? এটা মানে আমার এখানে ক্রিয়েট ভেরিয়েন্ট অপশনটা আনেবল দেখাচ্ছে, মানে ওটাতে ক্লিক করলে অপশন আসছে না। পরে দেখছি ওটা, এটা কেটে দেন, এই পেজটা কেটে দেন। আপনাদের বলেছি সঙ্গে সঙ্গে কাজ করিয়েন না, পরে করবেন, এখন করলে বুঝতে পারবেন না। আমাদের কিন্তু এই যে একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি, এখন এটা ট্যাব নিয়ে দেখেন, এটা আপনি সবগুলো দেখতে পারবেন। এই যে 4 ভ্যারিয়েন্ট আছে না, এখানে মাউস নিয়ে গিয়ে ট্যাব নেবেন, এই যে দেখেন সব চলে আসছে। এখানে হলো প্রোডাক্টের বর্ণনা, এরপরে ওই উপরে দেখেন মডেলস লেখা আছে, মিডিয়া, এখানে ছবি, এক একটা ছবিতে মাউস নিয়ে যান, ছবি চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করা লাগবে না। বুঝতে পারেননি? মিডিয়াতে যান, ছবির উপরে মাউস নিয়ে যাবেন, চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করা লাগবে না। ডান দিকের ছবির কথা বলছি, হ্যাঁ, এরকম করে যারা দেখবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এরপর চ্যানেল দরকার নাই, ভ্যারিয়েন্টে ক্লিক করেন, ভ্যারিয়েন্ট, এইখানে আবার ক্লিক করেন, এই যে দেখেন সবগুলো চলে আসবে, ঠিক আছে? এটা ভিজিটররা আরো অনেক আচ্ছা সুন্দর আগে ফোন অফ দেন, আমার ক্লাস চলতেছে। এটা ক্লোজ করে দেন, আমার ক্লাস চলতেছে, আমি এখন অফ করলে তো আমি ক্লাস করতে পারবো না। আমি বলছি যে 9টা থেকে 11টা পর্যন্ত আমার ক্লাস চলবে, 11টার পরে আসতে বলছি আমি। এই যে দেখেন, আরেকবার ব্যাক করেন, দেখাই দিই যে আপনি লাগাই দিই, ঠিক দেখে দিই, ঠিক আছে। আরেকবার ব্যাক করেন, আবার আচ্ছা ওভারভিউ ক্লিক করেন, যে উপরে আছে ওভারভিউ ক্লিক করেন। কোথায় স্যার ওভারভিউ? ক্যাটালগের উপরে হ্যাঁ, এখানে ক্যাটালগের উপরে আছে। এই যে দেখেন নিচে এই জায়গাটা খেয়াল করবেন, আপনি অ্যাড আইটেম, তারপরে কাস্টমাইজ ইওর শপ, দুটো বিষয় কাজ করে ফেলেছেন। 3 নাম্বার পাবলিশ ইওর শপ, এটা কিন্তু পাবলিশ হবে না, কারণ ক্লিক করেন, এটা অ্যাপ্রুভালে আছে। এটা কখন হবে ভাইয়া? এটা অ্যাপ্রুভালে আছে, দেখেন নিচের দিকে যে পাবলিশ আপডেট দেখতে পাচ্ছেন, নিচে ব্লার হয়ে আছে, এটা কিন্তু এখন হবে না। ওখানে মানে বলবে যে 24 ঘন্টা বা এরকম একটা সময় নেবে তারা। আচ্ছা আপনি ব্যাক করেন, এটা আরেকটা জায়গা থেকে দেখা যায়, এটা হলো আরেকটা জায়গা থেকে। ক্যাটালগে ক্লিক করেন, তো আইটেমসে ক্লিক করেন, না এখানে না, এটা অন্য একটা জায়গা থেকে দেখা যায়। আচ্ছা ব্যাক করেন, ব্যাক করে আরেকবার ওইখান থেকে আসেন। এটা কোথায়? আরেকবার ব্যাক করেন, যাই হোক ওটা পাবলিশ হবে না এখন, ওটা সময় লাগবে। আরেকবার ব্যাক করেন, ব্যাক করতে থাকেন।
এটাই তো স্যার আসে বারবার। আচ্ছা আপনি পেজে চলে যান, আপনার পেজে চলে যান, পেজে চলে যান, এই পেজে যে পেজটাতে আছেন না সেই পেজে যাবেন। ম্যানেজ শপে যান, গো টু কমার্স ম্যানেজার। আচ্ছা এই জায়গাতে আসছে, ঠিক আছে। এটা হলো যে পাবলিশ ইওর শপ, এখানে ক্লিক করেন একবার। ক্লিক করার পরে নিচে যে প্লেয়ার অপশনটা আছে না, ওখানে মাউস নিয়ে যান, ওখানে একটা লেখা আসবে। এই যে দেখেন কি বলছে, any updates will be submitted for separate reviews before you are published. পাবলিশ এটা হবে না। এই দেখেন কি বলছে এটা দেখেন, আমি এটা খুব ভালো পড়তে পারছি না এই হওয়ার কারণে। বলতেছে স্যার যে অ্যাপ্রুভ করা হচ্ছে, কমার্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করলে তারপরে এটা পাবলিশ হবে। তার মানে আপনাকে ওয়েট করতে হবে, আপনার কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনি এবার পেজে চলে যান, আপনার পেজে যান ব্যাক করে। মানে সিস্টেম থেকে অ্যাপ্রুভাল না করলে এটা পাবলিশ হবে না। আপনার পেজে গিয়ে দেখেন তো ওইখানে সবটা দেখা যাচ্ছে কিনা, সম্ভবত আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। এখানে মনে আসবে না, একটু দেখেন তো আসছে কিনা। না স্যার আসে নাই। নিচে যান একটু, ও আর তো আর নিচে আসছে না, তাই না? আসবে না, এটা অ্যাপ্রুভ হলে তারপরে আসবে ইয়াটা, এই শপটা। তবে আপনি ম্যানেজ শপে গিয়ে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা সবাই একটু ইয়া করেন, ভিডিও অন করে দেন, স্ক্রিনটা বন্ধ করে দেন। আমাদের সময় আজকে শেষ। 11টা থেকে নতুন একটা ব্যাচ দিয়েছে, সকাল 11টা থেকে। 11টা অলরেডি বেজে গিয়েছে। তো আপনারা যেটা করবেন, ঠিক 9টার সময় জয়েন করবেন, যেহেতু একদম টাইট ক্লাস, 9টা থেকে 11টা। কাজে 1 মিনিট 2 মিনিটও দেরি করবেন, ঠিক 9টা থেকে আমরা কি কোশ্চেন ছিল বলেন। পেজের মেসেজ অপশন কিভাবে অফ করে? বুঝলাম না। পেজের মেসেজ অপশন কিভাবে বন্ধ করব? পেজের মেসেজের লেআউট চেঞ্জ করে দিবেন, অন্য কিছু দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন, বা অন্য কিছু। ভাই আমার পেজে মেসেজ দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। কি দিয়ে পেজ তৈরি করেছিলেন? ভাই স্কিন কেয়ার প্রোডাক্ট, মাথা খারাপ করে দিল। তাহলে এরাই বেশি নক দিবে। অলরেডি 5-7 জন নক করছে কালকে থেকে। আপনি বিজনেস করার সমস্যা নাই, আপনি ওদের চাইনা নিগ্রো প্রোডাক্ট পাওয়া যায়, বিজনেস শুরু করে দাও, সমস্যা কি? এটা তো ভালো। ইয়ে ভাইয়া 500 টাকাতে কিনে 1000 টাকা বিক্রি করে দিবেন, বসে বসে ইনকাম। আজকেই সাকসেস। এখানে দুই একজনকে নিয়োগ করে দিবেন, কেউ টাকা হ্যান্ডেল করবে, কেউ ডেলিভারি করবে, কেউ মার্কেটিং করবে, তাই না? এটা কি ঢাকার ভিতরে নাকি বাংলাদেশের ভিতরে নাকি বাংলাদেশের বাইরে? নক পাচ্ছেন, এটা তো ভালো। আমরা বিজনেস করে করে নক পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আরেকটা ক্লাসে জয়েন করতে হবে। তো এখন যেটা করবেন, একটু এক মিনিট কথা ছিল ভাইয়া। হ্যাঁ একটু দ্রুত বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। আমি প্রশ্নগুলো নিচ্ছি, তার আগে একটু বলি যে সুজন মিয়া সহ যে ইমরান আর যারা আছে সবাই স্টে করেন। যদি কারো আজকের টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা একটু আলোচনা করেন, যেহেতু এই ভিডিওটা আরো কিছু বলেন। প্রশ্ন না, একটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার এখানে পেজে একটা পোস্ট দেখতে পোস্ট আসছে, এটা আসলে বেসিক্যালি কি জন্য দেওয়া হয়েছে আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। আমি একটু পড়ে শোনালে মনে হয় আপনি বুঝতে পারতেন। এখানে দেওয়া আছে, দিস ইজ হাউ ইউর অ্যাড উইল লক টু আদার ইউজার্স বাট অনলি ইউ ক্যান সি দিস প্রিভিউ। তো দেন আমি স্পন্সর পারফেক্ট ইভেন্ট ম্যানেজমেন্ট, দ্যাট ইজ আমার বিজনেস পেজটা, ঠিক আছে? এটা কিন্তু আমার হোম পেজে আসছে, এটা আমার বিজনেস পেজে না। আপনি একটু স্ক্রিনে বুঝতে পারছি আপনার আইডিতে একটু প্রবলেম হচ্ছে, আপনি কি করেন, আপনি ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করে দেন কি তাহলে লিখেছে ইউ আর ওয়েলকাম, শেয়ার করব, তাই তো? আচ্ছা আচ্ছা দিচ্ছি।
জি জি একটু ভাই আমাকে জাস্ট একটা মিনিট আমি একটু শেয়ার করছি শেয়ার করেন স্যার এইটা আপনি অ্যাড করলে এইভাবে টাইমলাইনে এক একজনের টাইমলাইনে শো করবে, এইভাবে পোস্ট করতে পারবেন। ওরা ফেসবুক অ্যাড দিচ্ছে জি জি আপনারা অ্যাড করেন। মিনকে শেয়ার করার জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি, এটা হলো ফেসবুক থেকেই আপনাকে ইয়ে করছে। হ্যাঁ 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 জি স্যার, ফেসবুক কমিউনিটি থেকে অ্যাড ম্যানেজার হতে পারে মেবি আসলে এটা কেন কি কারণ এটা কোন এটা ফিচারের জন্য বলতে আপনাকে, আপনি এটা তারপরে লেখা হয়েছে ওয়েলকাম, তারপরে আমাকে বললো যে আপনি কি শেয়ার করেছেন, আপনি পেজটা শেয়ার করেন, বলতেছে যদি আপনি আর্নের জন্য বা ইয়ের জন্য যদি আপনি ট্রাই করেন করতে পারেন এই ধরনের কিছু একটু শেয়ারটা করতে হলে তো ভালো ছিল। আপনি শেয়ার করেন, আমি এখন লিখ দিচ্ছি, আপনারা সবাই এখানে আড্ডা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি আরেকটা ব্যাচে জয়েন করব, আর এই যে যাদেরকে বললাম আপনারা সবাই একটু হেল্প করেন। এই যে ঠিক আছে ভাই, এখানে আপনারা সবাই এখানে আরেকটু সময় দিবেন। আর যাদের প্রবলেম আছে আজকের এই টপিকটা নিয়ে, তারা স্ক্রিন শেয়ার করে করে আপনারা সবাই ঠিক করেন, ঠিক আছে? আমি একটু বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আতিক মাত্র এখানে ছিল, আমাকে ওই কথা বললো। আমি তো ক্লাসে জয়েন করেছি, আমি বলছিলাম না আতিক বললাম না, তুই দেখ বিষয়টা কি কিছু বুঝলাম না, বাচ্চা জয়েন পরে কথা বলতেছি, আমি পরে কথা বলতেছি। ভাই সব ম্যানেজ, আমার তো পেজে সব ম্যানেজার নাই, সব ম্যানেজার ওটা তৈরি করে নিতে হবে ভাই। আর ওটা বাটন হ্যাঁ ভাই তৈরি কিভাবে করে? সেটিং এ গিয়ে তৈরি করলে বাটনটা আসবে পেজের ভিতরে? ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, ইটস ওকে। এটা মনে হয় সম্ভবত ফেসবুক থেকে হয়তো আমাকে দেওয়া হয়েছিল, ফেসবুক থেকে। এটা হচ্ছে সমস্যা নেই, আপনি পোস্ট করেন হতে পারে পেজের মালিক আইডি, আপনার আইটেম জন্য অ্যাডভার্টাইজ দেয়, আপনি এটা বুস্ট করেন। আর আপনি যদি বুস্ট করেন তাহলে ফেসবুকেরই লাভ, এই জন্য ফেসবুক হচ্ছে অ্যাড এর উপর অ্যাড। আমি এমন কিছু একটু গেস করছিলাম আর কি, হয়তো যে এমন কিছুই হতে, তো এই জন্য ভাবলাম যে তার সাথে একটু পরামর্শ করে একটু এনশিওর হওয়ার জন্য। আপনি আবার তো জানালেন, তো বুঝতে পারলাম আর কি যে মেবি এটার জন্য আমার মাঝে মাঝে আসে এটা, আমি অনেক আগে থেকে টেস্ট চালাই দিনটা, ওইটা অনেক আগে থেকেই আসে। প্রিভিউ দেখেন যে আপনার যে বুস্ট করবে এইভাবে পেজটা যাবে, ওইভাবে। আচ্ছা 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 স্যার বললো যে প্রতিটা পেজ থেকে আর কি সব এটা চালু করা যাবে না। আমরা তো যেই পেজটা এখন করতেছি, ডিজাইন করতেছি, ওটা তো জাস্ট জন্য, তাই না? বুঝলাম না ভাই আপনার কথাটা। এটা হলো প্রতিটা পেজ থেকে তো সব এই অপশনটা চালু করা যাবে না, তাই না? কেন? স্যার তো বলছে যে প্রতিটা পেজ থেকে করা যায় না, যার জন্য স্যার অন্য আরেকটা দিয়ে দেখাইলো। এক পেজে একবার করে করা যায়, বারবার করা যায় না। স্যার বলছে যে এক পেজে একবার করা যায়, একবারে বেশি করা যায় না, এই কারণে করা নেই এরকম পেজ দিয়ে স্যার করায়া দেখাইলো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা এই অপশনটা কিভাবে আনবো বলেন ভাই? টপ ম্যানেজার কিভাবে অপশনটা আনবো? ওইখানে যে ওই যে টেমপ্লেট সেটিং আছে না, ওইখানে যা তুমি সেট করবা, সেট করলে ওই যে কারেন্ট টেমপ্লেটস অ্যাকাউন্ট যেটা, ওই সেটিং ই করলেই পরে তোমার যে ম্যানেজ সব। আচ্ছা ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করি ভাই, একটু বল। শেয়ার করে আমি বলতাছি কোথায় কোথায় যেতে হবে। হ্যাঁ ওই যে রাহাত বলে দাও। ভাই ভিডিওটা একটু তাড়াতাড়ি দিন, আমি অনেকটুকু মিস করছি তো আজকে। ফেসবুকে পেজে ঢুকো তোমার। ওই আবার তো আমি গেলাম ভাই, দাঁড়াও।
সাইফুল ভাই 5টার সময় উঠেছিল, আবার ঘুমাইছিলেন কি করতে, মিস করলেন? আরে ভাই আমি কি জানি, আমি নিজে ঘুমাই গেছি। এটা সমস্যা করছিল। কি যে বলেন, আপনি ঘুমাই গেছেন, আপনি জানেন না? না আমি কোথায় যেতে হবে? সেটিং সেটিংস গেলাম, টেমপ্লেটস এন্ড ট্যাবস। এই যে বাম দিকে বাম দিকে 4 নম্বরে করে এই তো এখানে এখন একবার নিচে যাও, শপসটা অন করে দাও। অন করছো? অন করার পর একবার উপরে যাও, উপরে উপরে আরো নিচে যাই, নিচে। হ্যাঁ অন হইছে, এখন এডিট করো, এডিটে যাও উপরে। সব শেয়ারিং না আরো এটা নিচে, নিচে স্ক্রল করে দাও সাইফুল ভাই, নিচে স্ক্রল করে উপরে যাও, স্ক্রল করে উপরে যাও। এটা না, তোমার এটা? যে অপশনটা, হ্যাঁ এটা এডিট করো আরো নিচে উপরে উপরে ওই কারেন্ট টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন থেকে শপিং শপিং নিচে যাও, শপিং আছে একটা অপশন, দেখো শপিং। শপিং এটা দিয়ে ঢুকো, অ্যাপ্লাই টেমপ্লেট। পেজে হোম পেজ মানে কি পেজে যাও, পেজে যাই একটু রিলোড দাও, তাহলে রিলোড। দেখো এই হোমের পাশে, হ্যাঁ ম্যানেজ সব সেটআপ। এটা কি হবে, ক্যাটালগ নাকি অ্যানাদার ওয়েবসাইট, কোনটা? ওইটাই উপরটাই ঠিকই আছে। এখন নেক্সট দিবা। আচ্ছা হ্যাঁ এখন বিজনেস ইমেল অ্যাড করো। ইমেল মানে কি যে ইমেলটা দিয়ে তুমি পেজটা খুলছো বা মানে যে ওয়েবসাইটের যে ইমেলটা ওইটাও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা মতন একটা ইমেল দিয়ে দাও। আচ্ছা দিলাম। নেক্সট ক্যাটালগের নাম দাও, মানে তোমার প্রোডাক্ট অনুযায়ী ক্যাটালগ। হ্যাঁ ঠিক আছে, ওকে করো। আগে বাই এডিটিং, হ্যাঁ বাই ক্রিয়েটিং, এটা হ্যাঁ। তারপর নেক্সট বড় হাতের ডি। এবার চেক আউট করো যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। বিজনেস নেমটা কি ঠিক আছে? নাম বার করলাম, এডিট করো। বিজনেস নেমটা মনে হয় না না এটা না, এটা না। তোমার পেজের নাম কি? পেজের নাম হচ্ছে বিটেন হব, এইটাই ওইটাই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ডান্সে কি প্রোডাক্ট, কি ডান্সের ভিতরে কি প্রোডাক্ট সেল করবো এটাই বুঝতেছি না। আমার শিবা শিবা কি করবা? চেঞ্জ নাও জন্য এই যে মেবি লেটার চেঞ্জ নাও। হ্যাঁ চেঞ্জ নাও, কাস্টমাইজ ইওর শপ। এটা কাজ করে আসলে কি কাজ করে, একটা কি প্রোডাক্ট কি করে এটা আর কি শপ মানে কি একটা ক্রিয়েট করে, ওইটার মাধ্যমে তোমার যত প্রোডাক্ট আছে সবগুলি এক জায়গায় আর কি তুমি মানে প্রিভিউ করতে পারবা। গেট স্টার্টেড। তোমার কেউ এখানে আসলে তোমার সবটাতে দেখতে পারবে কি কি প্রোডাক্ট আছে না আছে, সব ডিটেলস এখানে আর কি দিতে পারবে। মানে সিরিয়ালে একসাথে একটা প্রোডাক্টের
মানে অনেকগুলো পিক, তারপর হচ্ছে ডিটেলস সব আর কি দেখতে পারবে। এর জন্য শপ নাম অপশনটা দিতে হবে। গেট স্টার্টেড দাও। তাইলে আমি পরবর্তীতে কি কিভাবে করবো? আমার তো এটার একটা ওয়েবসাইট নেই, ওয়েবসাইটে ইউআরএল দিচ্ছে না সবাই। ওয়েবসাইটের ইউআরএল ছাড়া তো ওই মানে আর কি তুমি আচ্ছা তাইলে আমি করি তাই, আমি যদি ব্রাঞ্চ নিতেছি ইউটিউবের ইউআরএল দিব, সমস্যা হবে না? হ্যাঁ তাও দেওয়া যায়, প্রোডাক্ট রিলেটেড ইউআরএল একটা দিলেই হলো। নিতে তারপরে সুবিধা হবে। এনে কি করা লাগে? ডান করা আগে ওইটা কি? হ্যাঁ ওইটা ডান করো, হ্যাঁ এটা ডান করো। তারপর এখানে তো কিছু কাজ নাই মনে হয়। সোহাগ ভাই এখানে কি কোনো কাজ ছিল? ও এখানে ক্লাসের এই পর্যন্ত ছিল, এরপরে কোনটা করছে? এরপরে আবার হোম পেজ চলে যাও, পেজে ব্রেকের আগ পর্যন্ত এটা করছিল। কিন্তু ফিচার কালেকশন ওই অপশনটাতে কাজ করলো তো, যে ফিচার কি কি ফিচার আছে না। ও সরি হ্যাঁ, ক্রিয়েট নিউ কালেকশন। হ্যাঁ এই যে এখানে ভুলে গেছি তো। হ্যাঁ ঠিক আছে তো, হচ্ছে তো। মানে কিসের কালেকশন, প্রোডাক্টের নামটা দিতে হবে না? আচ্ছা আমার তো মনে হয় এই জায়গা থেকে করে, অন্য জায়গা থেকে করলো না। ব্যাক করো তাহলে, দেখো আগে একটু ফেসবুকে মানে হোম পেজে যায় দেখো তো একটু ভাই। এটা অন্য একটা ট্যাবে হোম পেজে যাও, অন্য একটা ট্যাবে ফেসবুকে ঢুকো পেজে। হ্যাঁ এখন তোমার পেজে ঢুকো। আবার ম্যানেজ শপে দিও। এবার এই যে গো টু কমার্স পেনে যাও। এই জায়গাতে হ্যাঁ ক্যাটালগে যাও, আইটেমস, এবার অ্যাড আইটেমস, নেক্সট দাও, ম্যানুয়াল আছে, হ্যাঁ ম্যানুয়াল থাকবে, নেক্সট দিবা। তারপরে যে চুজ ফটো ফাইল ওর ডিভাইস, তাই না? চুজ ফাইলস অন ইউর ডিভাইস। ছবি নামাইবা, ছবি দিবা, প্রোডাক্টের ব্যাপারে ডেসক্রিপশন দিবা, সবকিছু দিয়া সেট করে দিবা, তাহলে হবে। সুজন ভাই সবাই দিয়ে আসছে। হ্যালো সুজন ভাই, ভাই ভিডিও দেন কেন, পিকচার দেন। ভিডিও আমার চ্যানেলে ভিডিও ভাই। আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ ভাই। সাবস্ক্রাইবার কত? হ্যাঁ সাবস্ক্রাইবার কত, মনিটাইজেশন করছেন? সাবস্ক্রাইব আছে আপনার কত, 500-র উপর আছে। আমি তো 3 বছর আগে খুলা খুবই সার্চ করা ছাড়া হয়নি। 505 মনিটাইজেশন হয়েছে? হুম মনিটাইজেশন করছেন নাকি এমনি? ভিডিও ডাউনলোড করছি না দেখেন। সুজন ভাই কই গেছেন? হ্যালো সুজন ভাই, ভিডিও কি এখনো চলতেছে? হ্যালো
ছবি ভিডিও আসবে না সম্ভবত। ভিডিও আসে না, এন্ড তো অপশন ভিডিও ছবি সব। এটা ভিডিও আসবে কেন? এটা ভিডিও আসবে না তো, এটা শুধু ফটো আসবে বোধহয়। আমি কিন্তু your image needs to be at least 50 pixel 55 ইমেজ, শুধু ইমেজ, ভিডিও কি থাকবে? ইমেজ দিতে হবে তাহলে। ঠিক আছে তাহলে আর কি করা এখন। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে? হ্যাঁ আমি আসি তাহলে, আমার আবার এখন হার্ড ডিস্ক কিনতে যেতে হবে। আল্লাহ হাফেজ। আর বুঝাও ভালো হইছে, জাজ রইলো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। সুজন ভাই, ভিডিও কি এখনো চলতেছে? সবাই কি চলে গেছে নাকি এমনি এমনি আছে? 7 জন পাবলিক দেখা যায়, তো একজন তো কথা বলে না। আর পাপি তো চলে গেছে, খন্দকার ভাই। মিষ্টি কেন মিষ্টি? জিলাপি নাকি চমচম? ভাই আল্লাহ হাফেজ, বিল্লাহ লই। আচ্ছা ভাই, ভালো থাকবে। সুজন ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা ছিল, সুজন ভাই তো কোনো রিপ্লাই দিতেছে না। কেউই নেই, সব চলে গেছে, থাকলে কথা বলতে। কি সবাই আছেন নাকি গেছেন? আছেন কেউ নাকি সবাই শেষ?